ভেরি গুড। এটা তো গুড নিউজ। জি। আপনি এখনো আরে বলেন নাই। ভাইয়া কংগ্রেস। কংগ্রেচুলেশন বিল্লাল ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই ভাই মিষ্টি খাওয়াবেন, মিষ্টি মিষ্টি খাওয়াবেন কোন সময়? হ্যাঁ, মিষ্টি খাওয়ান এরপর ভাই। ভাই ওই যে যেই যেখানে ওই যে মেন্টর হিসেবে ইয়ে করলো, ওরাও ফোন করছিল আমাকে, 1 মাসের সময় দিছে, বলছে যে 1 মাস সময় দিলাম, এর বেশি না, আমাদের টিচার লাগবে, সো আমাদের তোমাকে প্রয়োজন আছে। আমি বলছি ঠিক আছে, ইনশাল্লাহ দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 মাসের মধ্যে সমস্যা নেই ইনশাল্লাহ। টিপস অ্যান্ড টিক্স যা আছে সব শেখাই দেবো। 1 মাস জি লাগবেই না। এবং ইনশাল্লাহ। আহ, এখন বিল্লাল ভাই ধরেন টিপস জি এবং টিক্স যতই শিখেন, সবচেয়ে বেশি ট্রেনার কাদের কখন দাম হয় জানেন? যখন আপনার মার্কেট প্লেসে একটা হিউজ পরিমাণে এক্সপিরিয়েন্স দেখবে না, আপনি শুধু মার্কেটে এই কাজ জি করেন ওই কাজ করেন, আপনি যদি বলেন জি যে হ্যাঁ আমার এই মার্কেট প্লেসে এক্সপিরিয়েন্স আছে, এই মার্কেট প্লেসে এক্সপিরিয়েন্স আছে, এই মার্কেট প্লেসে আমার ভালো ধারণা আছে, এইগুলো না আপনার ডিমান্ড আরও বেশি বাড়ায় দিবে। সিরিয়াসলি এখন ট্রেনারদের কিন্তু এইটার উপর আরও জি ডিমান্ডটা বেশি বাড়ে। জি। আজকে যে যখন যাচ্ছিলাম তখন আমাকে বলতেছিল যে ইমেজ টিমেজ অপটিমাইজ করতে হয়, পারেন এগুলা, পারবেন? হুম। তখন আমি বলছি যে জি আলহামদুলিল্লাহ পারবো। তখন বলতে চাইছে মার্কেট প্লেসে কোথায় কাজ করেন, কেমন আইডিয়া। আমি বলছি ভাই অন্য কোনো আসলে মার্কেট প্লেস সম্পর্কে আমি জানি। মার্কেট আমি যেখানে ক্লাস ক্লাস করতাম বা করছি বা কি, তারা আমাকে বিভিন্ন কোর্স মানে মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া দিয়েছে, কিন্তু ওইখানে আমি বেশি একটা মানে আমি অ্যাক্টিভ না তো। বাট ফাইবার সম্পর্কে আপনি কি জানতে চান আমাকে বলেন, আপনি ফাইবারের কি চায়, রুলস এন্ড রেগুলেশন কি আছে, আপনার কি জানা লাগবে আপনি আমাকে বলেন, আমি বলে দিচ্ছি। তখন খুব মানে খুব ইয়া হয়েছে অ্যাকচুয়ালি, ইমপ্রেস। অ্যাপ্রিশিয়েট করছে। হুম। জি জি। না আসলেই তাই, আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে আমি, জানেন না ভাই, আমি আপনাদের ক্লাস করি, করার পরে কিন্তু আমি কসম খোদার আমি আমি গত লাস্ট এই যে দাদা কালকে মারা গেল, তার আগে টানা 3 দিন আমি বাসা থেকে বের হই নাই। আমি মনে হয় টানা 48 ঘন্টা না কত ঘন্টা আমি কম্পিউটারের সামনে ছিলাম, পরে আমার মাথা চক্কর দিয়েছিলাম, বিছানায় পড়ে গেছিলাম। কি বলেন? আমি তো ভাইয়া সব সময় বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাকিব। আমি তো সবসময় বলি নিজে সুস্থ থেকে তারপরে কাজ করবেন। আমিও এরকম চিন্তা করছিলাম যে এখনই এটা শেষ করে দিব, আমি এখনই শেষ করব, বাট যখনই শেষ করতে যাই তখনই দেখি আরে আমার তো এটা হয়ে গেছে, এটা আমি কি করলাম। তখন ওইটা নিয়ে আবার টান দিতে গেলে আরো 3-4 ঘন্টা চলে গেছে, আমি নিজেও বলতে না পারি না, না। এইটাই কিন্তু বিল্লাল আপনার গ্রাফিক ডিজাইন কাজটাই কিন্তু এমন যে একটা ডিজাইন করতে গিয়ে ভালো লাগতেছে না, আবার নতুন করে করি, আবার এটা করি, আবার ওইটা করি। জি এটা করতে করতে কিন্তু মানে মানে সময় কিভাবে যায় এটা বোঝাটা কিন্তু সো টাফ। জি সো টাফ আমার কিন্তু। এই যে আমি লাস্টে যখন কাজ করতাম আপনার অফিসে ছিলাম তো, কাজ করতেছি 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 কাজ করতে করতে হঠাৎ করে পেট ব্যথা করতেছে। কেন পেট ব্যথা করতেছে? ও আচ্ছা আমার তো টয়লেটে যাওয়া দরকার। মানে এমন হতো, সিচুয়েশনটা এমন হতো, ভালো লাগাটা ছিল এমন জি কাজের প্রতি। জি। ক্যামেরা অফ কেন এবং সবার? ভাই আপনি আজকে আপনার ক্লাসে আমি দেখলাম আপনি বলছিলেন যে, সরি গতকালকের ক্লাসে যে একজনকে বলতেছিলেন যে ডিজাইন খাওয়াইতে হবে, কাস্টমারকে বুঝাইতে হবে, হুম। ডিজাইন খাওয়াইতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা আজকে আমার সাথে ঘটছে। তারা আমাকে বলতেছিল যখন অপটিমাইজ পারি কিনা এই হুম। সেই, তখন আমি জানি না, আমাকে বলতেছিল আপনার ফুল নেম কি। হুম। ওরা না নিজেই, আমি আমার নাম দিয়ে গুগলে সার্চ করছে, তখন দেখছে যে গুগলে আমার অনেক ডিজাইন করা, আমার নিজের ছবি সব অটোমেটিক চলে আসছে, তখন ওরা বুঝতে পারছে, তখনই অ্যাপ্রিসিয়েটটা করছে, তখনই আমাকে টাকাটা দিছে। আচ্ছা 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 আচ্ছা। না সেটা তো অবশ্যই। জি আপনি ক্যামেরা অফ করে করে রাখছেন সবাই? সোহান অফ, তানজিদ অফ, সাকিব, সরি। শাওন ভাই, সবাই যে বিল্লাল ভাই দেখতেছি সব ঠিক আছে। যাই হোক বিল্লাল ভাইয়ের জন্য শুভকামনা। ভাই আমি না ভাই এটা ক্যামেরা অন হচ্ছে তো করলে হুম। ভাই আমি ক্যামেরা অন করলে ভাই মানে কথা আটকে আটকে শুনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে থাক তাহলে থাক, প্রবলেম হলে থাক। আর এর জন্য ক্যামেরা অফ রেখেছি। বিলাল ভাইয়ের জন্য আমি অবশ্যই শুভকামনা করি। এবং বিলাল ভাইয়ের দরকার, মানি দরকার। এখন কি প্রবলেম কি সলভ? অবশ্য আরেক জায়গা থেকে কাজের কথা বলছিল ভাই, উত্তরা, উত্তরা 1 নম্বরে হুম হুম যে হুম। সফট নেট বিডি, এটা আইটি ইনস্টিটিউট, হ্যাপি না আমি। না না, আপনার তো কয়েকদিন আগে মেবি প্রবলেম ছিল, ওই যে আপনি আমাকে নক দিলেন না, জি 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 জি। এখন তো এটা সলভ এটা তো সেটা এখন বলতেছি। ইনশাল্লাহ আস্তে ধীরে আগাচ্ছে, বাট আমি তো ভাই মার্কেট প্লেসে মূলত আমি চাচ্ছি যে একেবারে মানে কনসিস্টেন্সিটা না বাড়ায়নি, ওইটা মানে একটু আমি সময় লাগবে, ফ্লোটা নিয়ে আসার একটু জন্য সময় লাগবে বিল্লাল ভাই, একটু সময় লাগবে।
ওটা হতে জি পারে জি এমন যে জি সোহান হয়তো বা 2 মাসের মধ্যে খুব ভালো কিছু করলো, আবার দেখা গেল যে নাজমুলের হয়তো বা 7 মাস থেকে 8 মাসও লাগতে পারে, কিন্তু সোহান হয়তো বা 2 মাস পরে শুরু জি হওয়ার পরে সোহান হয়তো বা মাসে $10, $15, $5, 3-4টা করে কাজ পাচ্ছে। আবার নাজমুল 7-8 মাস পরে পাইছে, কিন্তু নাজমুল তখন কাজ পাওয়া শুরু হয়েছে, তখন দেখা গেলো যে শুধু পাচ্ছে আর পাচ্ছে, রেগুলার একটা দুইটা থাকে, গড়ে একটা দুইটা থাকে। তো এগুলো লাকের উপর ডিপেন্ড করে। আপনাদের একটা গুড নিউজ দেই, সেটা হচ্ছে সাপোজ আপনাদের মধ্যে থেকে একজনের, সাপোজ না বিল্লাল ভাইয়ের একটা গিগ যদি র্যাঙ্ক করে, ওই একটা গিগের উপরে এত অর্ডার আসা সম্ভব যে আপনারা পুরো ব্যাচ মিলে শেষ করতে পারবেন না। যদি আপনারা ফুল ব্যাচ মিলে একটা গিগ র্যাঙ্ক করতে পারেন, একটা অ্যাকাউন্ট র্যাঙ্ক করতে পারেন, জি। ব্যাপারটা এমন। সময় লাগতে পারে কিন্তু হবে এক সময়। একজন যদি করতে পারেন ওই একটা গিগ না ভাই, ইনাফ। আমি মূলত আপাতত এখন এটাই কাজ করতেছি, মানে আপনারা আলহামদুলিল্লাহ যা শিখছেন আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করার চেষ্টা, প্লাস হচ্ছে আহ, আরেকজন এত টাকা আর্ন করছে বা উপরে যাচ্ছে, আমারটা কেন নাই, মূলত আমি এটা নিয়ে খুব বেশি রিসার্চ করতেছি আর কি, যে হ্যাঁ, কেন নাই, কেন আমি নাই? পারতেছি না কেন, এটা কোশ্চিনটা অনেক খুব সুন্দর, ঘাটাঘাটি করতে। কোশ্চিনটা অনেক সুন্দর। কেন নাই? আমি কেন পারবো না? আর ইমেজেসিও তো করেন। জি। ইমেজেসিও কি আমি আপনাদেরকে দেখাইছি? আহ, দেখাইনি? না ভাইয়া, আপনারা তো মার্কেটিং করতে চান না, কেউ অনলাইনে কাজ না। করতে চান, এই জন্য দেখাইনি। আলহামদুলিল্লাহ আমার 6টা গিগের মধ্যে 4টা গিগ আলহামদুলিল্লাহ মানে ফার্স্ট পেজে র্যাঙ্কে আছে 4টা আচ্ছা গিগই, বিলাল আর ভাই, বাকি আপনার দুইটা আর্নিং নিয়ে কাজ কেমন করছি, আসে? যে ওই দুইটা কেন। আপনার ইয়েতে আর্নিং কেমন আসে? আই মিন এখনো তো এভাবে ফাইবারে হুম হুম হুম। আমি তো ভাই অ্যাকাউন্টই ক্রিয়েট করলাম এই যে গত মাসের এক হ্যাঁ তারিখে। হ্যাঁ, এই জন্যই তো এই বলছি এই কত। এক মাসের মধ্যে 6টি ক্রিয়েট করেছি এই এক মাসের মধ্যে। কত কত আর্নিং আসে তাই বলেন। আহ, এখন অব্দি পর্যন্ত ওরকম না, দুইটা কাজ পাইছিলাম, তারপরে হচ্ছে এখন আছে বোধহয় $8 না দশ না না, ডলার এরকম মোট আছে। ইনকাম করছেন কত তাই বলেন। মোট কত ডলার অর্ডার পাইছেন? আই মিন মার্কেট, জি জি। এই এতটুকুই। কত? শুনি নাই। $8। না না, $10 অর্ডার পাইছিলেন, $8 টিকছে। জি 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 জি। আচ্ছা, সবাই এখানে ইনফরমেশনগুলো কি দিছেন? সবাই ইনফরমেশনগুলো একটু দিয়ে দিয়েন প্লিজ। কি অবস্থা আপনাদের? আমি খুব দুশ্চিন্তায় আছি আপনাদেরকে নিয়ে, কি হবে লাস্টে জানি না। হ্যাঁ, সোহান কাজ করছে অনেক সুন্দর। হুম, কাজটা অনেক সুন্দর। ব্ল্যাক আসছে কেন? আচ্ছা, এটার পরে আর নাই। মোটর 3। লিঙ্কন আছেন? এই কাজটা কি আপনি করছেন? লিঙ্কন শুনতে পাচ্ছেন? স্যার আজকে লিঙ্ক করে নেয়, মেবি কি কাজে বিজি আছে স্যার, টেক্সট করছিল আচ্ছা ঠিক আছে। গ্রুপে। আর তো কেউ কাজই দেন নাই, সোহানের কাজ শুধু আছে, আর কেউ কাজই দেন নাই। কারণ কি? স্যার আমি একটা দিছিলাম স্যার, নেটওয়ার্ক লেখা ওটা আমি দিছিলাম স্যার। এই যে এটা। উপরে একটা। আর সবাই কাজ কোথায়? সিয়াম ভাই আপনার কাজ হ্যাঁ নেই এটা কেন? সিয়াম ভাই, নাজমুল ভাই, এটা দিছিলাম সিয়াম, স্যার। নাজমুল, সাকিব। ভাই আমারটা নেক্সট ক্লাসে পাবেন ইনশাআল্লাহ, কম্পিউটার এটা হালকা। পোস্ট করতেছি। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমারটা পাবেন ইনশাআল্লাহ কালকে থেকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আজকের ক্লাসটা একটু ইন্টারেস্টিং, কেমন? আজকের ক্লাসটা ইন্টারেস্টিং, ইনশাল্লাহ মজা পাবেন ক্লাসে। জান্নাতুল তামান্না খুশি, হোমওয়ার্ক দেন নাই।
আচ্ছা দেখেন, পিএনজি ট্রি, এখান থেকে আমরা বিভিন্ন টাইপের পিএনজি ভেক্টর নিয়ে ইউজ করতে পারবো। সাপোজ এখান থেকে আমি একটা ভেক্টর নিচ্ছি, কেমন ভেক্টর নিতে পারি? নিতে পারি ডগ, ডগ একটা ভেক্টর নিচ্ছি। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিতে পারি বা কিছু একটা নিতে পারি, সিম্পলি কিছু একটা নিব, ডগ নিতে পারি, ফক্স নিতে পারি, ফক্স ভেক্টর। সাপোজ এই যে আপনার এইটা হতে পারে। সবাই দেখতে তো পাচ্ছেন তাই না? দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি স্যার। ওকে। জি ভাই জি ভাই, জি ভাই। এই যে আপনারা পিএনজি ট্রিতে যদি আসেন, পিএনজি ট্রিতে যদি আপনারা কোনো কিছু ডাউনলোড করতে চান, ফ্রি ডাউনলোড করতে পারবেন দুইটা। এই যে দেখেন ফ্রি ডাউনলোড। আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেও আপনি ফ্রি পাচ্ছেন কয়টা? ফ্রি পাচ্ছেন ওভারঅল দুইটা, পার ডে, পার ডে দুইটা। পার ডে। তো এখন আপনারা যদি কাজ করেন, দুইটা দিয়ে কি আপনার হবে? পারফেক্ট আপনি বুঝবেন কাজ করার আগেই যে এটা দিয়ে আমার হবে? অনেকগুলো কিন্তু প্রয়োজন হতে পারে। তাছাড়াও মানে দুইটা শুনতেই কেমন যেন লাগে না, যে মাত্র দুইটা, এমন কিন্তু মনে হয়। তো আমার যদি এই রকম টাইপের কিছু দরকার হয়, একটা শর্টকাট টেকনিক আছে, সেটা কি? আমি এটাকে পেন টুল দিয়ে বানাতে পারি, একটা আছে পেন টুল দিয়ে বানাতে পারি, সবচেয়ে কঠিন হয়ে, তাই না? কিন্তু হবে তো, পসিবল তো এমন, তাই না? তো পেন টুল দিয়ে বানাতে পারি, একটা জি ওয়ে স্যার। আছে। আর আমি লগ ইন করে আমি ডাউনলোড করতে পারি। কিন্তু এছাড়াও আমার কাছে আরেকটা ওয়ে আছে। আমি যদি এটাই স্ক্রিনশট দিই, স্ক্রিনশট দিলে আমার কাছে এটাই মানে আমি ইচ্ছা মতো স্ক্রিনশট দিতে পারবো না। স্ক্রিনশট শট দেওয়াতে কি আমার লিমিট আছে? সবাই কি আমার কথা বুঝতে না পারছেন? স্যার। হ্যাঁ ভাই। তো জি স্যার, স্ক্রিনশট বুঝতে দিলে পারছি। কিন্তু আমার কাছে লিমিট নাই। আর এখন আমি যদি পেন টুল দিয়ে বানাই, সাপোজ পেন টুল নিলাম, ইয়েলো নিলাম, নিয়ে আমি এই যে এখান থেকে, এখান থেকে, এখান থেকে এইভাবে কিন্তু আমি বানাইতে পারবো। বানাইতে পারবো না? জি ভাই। হ্যাঁ স্যার। এইভাবে কিন্তু আমি বানাইতে পারবো। কিন্তু তাও আমার কাছে মনে হচ্ছে যে না, এটা কিন্তু অনেকটা ভেজাল লাগতেছে আমার কাছে। তো এখানে একটা খুব সহজ একটা টেকনিক আছে, সেটা কি আছে? আর দেখেন এটা কিন্তু জুম করলে ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে না? এটা কিন্তু আর ভেক্টর নাই, জি ফেটে যাচ্ছে কিন্তু জি দেখেন, স্যার। ফেটে যাচ্ছে। ইচ্ছা মতো আমি জুম করতে পারতেছি না, ইচ্ছা মতো বড় করতে পারছি না। এটা যদি আমি বড় করি, এই যে দেখেন রেজুলেশন কিন্তু কমে যাচ্ছে। এই যে দেখেন জুম করলে দেখেন রেজুলেশন আমার কমে গেছে। তো এইটাকে আমি একটা কাজ করতে পারি, দুইটা ওয়ে আছে। একটা আছে ইমেজ ট্র্যাক, এখান থেকে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো দেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো দেওয়ার পরে এটাকে যদি আমি এখন জুম করি, দেখেন এটার ফাটছে না, দেখছেন? যতই জুম করি এটা কিন্তু আর ফাটছে না, দেখছেন? এখন এটাকে আরেকটা কাজ করতে পারি, সেটা কি? সেটাকে এখান থেকে এক্সপান্ড, এক্সপান্ড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। ইচ্ছা করলে এগুলো আমি রিমুভ করে দিতে পারি। শুধু রিমুভই না, আমি এখানে একটা কালারও দিয়ে দিতে পারি। এই যে দেখেন এখানে একটা কালার দিয়ে দিলাম, এখানে একটা কালার দিয়ে দিলাম। পসিবল তো এটা, তাই না? সবাই কি বুঝছেন এতটুকু? জি ভাই। জি স্যার। ভাইয়া আরেকবার একটু দেখান। জি ভাই। আরেকবার দেখাবেন স্যার। আচ্ছা ইমেজ ট্র্যাকের কাজটা আমি পরে দেখাচ্ছি, জাস্ট দেখে যান, দেখে যান। এটা এখনো দেখানো শুরুই করিনি, ইমেজ ট্র্যাকের ফুল প্রসেসটা আমি দেখাবো। জাস্ট দেখেন কতগুলো প্রসেস আছে, তারপর আমি কাজটা দেখাই, কেমন? এখানে আরেকটা কাজ আছে, সেটা কি? আমি এটাকে জাস্ট সিলেক্ট করলাম, স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলাম। স্ক্রিনশট দিয়ে নিয়ে আসার পরে আমি যদি চাই, উইন্ডো, উইন্ডো থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম না সরি, উইন্ডো থেকে এটা থেকে কি, না ভুলে গেছি মনে হচ্ছে, দাঁড়ান, এত ভুললে কিভাবে হবে? খেয়াল নাই। এখানে আর একটা অপশন ছিল, ইগনোর হোয়াইট দেওয়া যেত। এই যে মনে হয়েছে, মনে হয়েছে, মনে হয়েছে, ইমেজ ট্র্যাক।
ইমেজ ট্র্যাক। ইমেজ ট্র্যাকে আসার পরে যদি হোয়াইট থাকে তখনই আপনি এখান থেকে কাজটা করতে পারবেন। কিভাবে করতে পারবো? অ্যাডভান্স আসার পরে এই যে দেখেন ইগনোর হোয়াইট দেখতে পাচ্ছেন? ইগনোর হোয়াইটে ক্লিক করলে জি ভাই। প্রিভিউয়ে ক্লিক করেন, এই যে দেখেন ছিল এমন, প্রিভিউয়ে ক্লিক করলাম, ইগনোর হোয়াইট দিলাম, তাহলে কি আমার অটোমেটিক হোয়াইটগুলো চলে গেল। এটাও দেখেন ভেক্টর হয়ে গেছে, দেখছেন? এটাও দেখেন এখন জুম করলে আর ফাটছে না। তো আমার কাছে না এটা না মনে হয় যে লেন্দি প্রসেস, আর অনেক কিছু কন্ট্রোলের বাইরে চলে যায়। সব সময় যে হোয়াইটই থাকবে এমন না। আর এমন আমি যে বলছেন না যে আবার একটু দেখবো, দেখাচ্ছি, ওয়েট। সাপোজ আমার কাছে একটা ইমেজ নিয়ে আসে, আমি একটা ইমেজ দেখি ডাউনলোড করা আছে কিনা। ট্রাম্পের টাই নেন ভাই। না না, টাম্প না, টাম্প না। এইটা হতে পারে, বা এইটা। এইটা নেই, এটা অনেক সুন্দর তাই না, দেখতেও সুন্দর। সাপোজ এই ইমেজটা আমি নিচ্ছি, নেওয়ার পরে এটা আমি সাইডে রাখি। এখন ভাই আপনার স্ক্রিন কেমন হচ্ছে যে স্লো? সবার কাছে আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমি যদি কোনো ইমেজ নিয়ে আসি, সাপোজ আমি এই ইমেজটা নিয়ে আসলাম, ইমেজটা নিয়ে আসার পরে যে কোনো ইমেজ আপনি যদি নিয়ে আসেন, নিয়ে আসার পরে দেখেন এরকম একটা ক্রস টাইপের একটা ব্যাপার থাকে না, সবাই কি দেখতেছেন? হ্যাঁ স্যার, জি স্যার। এইটা থাকা মানে আপনার এই ইমেজটা লিঙ্ক আপ করা, আপনার এই ইমেজটা যেই লোকেশন থেকে নিয়ে আসছেন সেই লোকেশনে লিঙ্ক করা আছে। আপনি যদি এটাকে ক্লিক করে এই যে দেখেন এমবাডেড যদি না করেন, এমবাডেড না করলে কি হবে, আপনার এই ডকুমেন্টটা যখন অন্য কোনো পিসিতে যাবে তখন এই পিসিটা না মানে এই পিকটা শো করবে না, এই পিকটা শো করবে না। দেখবেন যে অনেকেই বিশেষ করে ব্যাকগ্রেড ভার্সনে আপনার আইডি কার্ড ডিজাইন করে বা বিভিন্ন ডিজাইন করার পরে যেই প্রেসে প্রিন্ট করাতে যায় তখন দেখা যায় যে ইমেজগুলো মিসিং। তো এই মিসিংটা না এই যে এই এমবাডেড না করার কারণে থাকে, বুঝতে পারছেন? তো আমরা কি করব, জাস্ট এখানে ক্লিক করে এই যে এমবাডেড দিব, এখানে দেখেন ক্রস চিহ্নটা চলে গেল। এখন আর ওই ইমেজের সাথে এটা লিঙ্ক আপ করা নাই। ক্লিয়ার সবাই? সবাই কি হ্যাঁ, বুঝছেন? কথা পাউজ ভাই হয়ে কি গেছিল। বলতেছেন? এটাকে একটু শুনি তো। জি জি। আমি তো বুঝতে পারি না। আবার বলেন। সরি, নেটে প্রবলেম হয়েছিল না? জি স্যার। জি ভাই। আচ্ছা দেখেন, যে কোনো ইমেজ নিয়ে আসার পরে যদি এখানে ক্রস চিহ্নটা থাকে এর মানে হচ্ছে এইটা হচ্ছে লিঙ্ক আপ করা, এই ইমেজটা লিঙ্ক আপ করা আছে। আপনারা যদি এই ডকুমেন্টটা অন্য কোনো পিসিতে নিয়ে যান, মানে এই যে এআই ফাইলটা আছে বা এই ইপিএস ফাইল যে ফরম্যাটে আপনি সেভ করেন, করার পরে যদি ওইখানে নিয়ে যান তাহলে দেখা যাবে যে এই ইমেজটা মিসিং হয়ে গেছে। যদি আপনি এখানে ক্লিক করে জাস্ট এমবার্ডেডে ক্লিক করেন তাহলে কি এটার লিঙ্ক আপ করা নাই, এটা আপনি যে কোনো পিসিতে যে কোনোভাবে নিয়ে যান এটার কি মিসিং হবে না। ক্লিয়ার সবাই এখন? জি ভাই। জি স্যার। জি ভাই ক্লিয়ার। ওকে, এখন ইমেজ ট্র্যাকিং এ আছে আপনার 11টা মুড। 11টা মুডে কাজ কি আমরা একটু দেখব। এটা তো জাস্ট একটা স্টিল ইমেজ তাই না? স্টিল ইমেজ তো আর কিছু করা যায় না। দেখি আর কি কি করা যেতে পারে। এখন এই যে আমি ইমেজটা নিলাম, নেওয়ার পরে এই যে দেখেন ইমেজ ট্র্যাকের প্রথমে আছে ডিফল্ট বাদে আছে কি হাই ফিডেলিটি ফটো দিলাম। সাবধানে দিবেন, যাদের পিসির কনফিগারেশন একটু দুর্বল তারা একটু সাবধানে দিবেন, পিসি কিন্তু হ্যাং করতে পারে এবং পিসি হ্যাং করাটা খুব স্বাভাবিক, ঠিক আছে? টনি এত দেরি কেন? ঘুমাই গেছিলেন? না ভাই, একটা কাজে ছিলাম, মাত্র ফ্রি হয়েছি। জব করেন? না না, আম্মুকে হেল্প করছিলাম। এই যে আমি এটা হাই ফিডেলিটি ফটো দিলাম। এখন
এইটা হচ্ছে আমার রিয়েল ফটো। আমি একটা রিয়েল ফটো কপি করে রেখে দিই উপরে। এটা আমার রিয়েল ফটো, আমি এবং এটা আমি একটু বড় করে রাখবো যেন আমি দেখলেই বুঝতে পারি। তো আমি রিয়েল ফটোটা যদি জুম করে দেখি, দেখেন আমার রিয়েল ফটোটা কেমন আছে। রিয়েল ফটোটা কিন্তু রিয়েল আছে, তাই না? এমনই কিন্তু। তো এখন আমি হাই ফিডেলিটি ফটো দেওয়ার পরে কি পরিবর্তন হয়েছে কিছু বোঝা যায়? মানে এইটার এটার মধ্যে কোনো পরিবর্তন বোঝা যায়? হ্যাঁ বুঝতে পারলেও হ্যাঁ বলেন, না পারলে বলেন না। না ভাই, বোঝা যাচ্ছে না, না স্যার, কিন্তু জুম বোঝা করার পরে যাচ্ছে কিছু না বোঝা ভাইয়া। যায়? জুম করার পরে কিছু বোঝা যায়? জি ভাই। ফাইট হইতেছে কার্টুন কার্টুন হয়ে গেছে জি। কারণ হ্যাঁ, এখন আর কি করা যায় দেখি তো। এই ইমেজটাকে আমি যদি এখান থেকে এক্সপান্ড করি, দেখেন কতগুলো ভাগে ভাগ হয়ে গেছে। দেখেন যতগুলো ভিন্ন ভিন্ন কালার পাইছে না, ততগুলো কি ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে গেছে। এখন এই ইমেজটাকে যদি আমি সাপোজ এই ইমেজটাকে আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। সবাই ক্যামেরাগুলো না, অন করা লাগবে না। অন করেন, হ্যাঁ, ক্যামেরা অন করেন, বাট ক্লাস ক্লাস করেন, ঠিক আছে? ওকে ভাই। আচ্ছা দেখেন, আমি যখন এটা এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পরে দেখেন এটা কি হয়েছে, এক্সপান্ড করে আনগ্রুপ করলাম। এখন দেখেন যতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে না, ততগুলো কি আলাদা আলাদা ডিভাইড হয়েছে। এখন যদি আমি এইটা ধরে যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, আমার পক্ষে তো সম্ভব। দেখেন প্রতিটা আলাদা আলাদা ধরে আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা এই যে দেখেন, আমি কিন্তু এখানে কালারটা চেঞ্জ করতে পারছি। সবাই কি বুঝতে পারছেন? এটা ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি জি ভাই। মানে এইটা ভাই। করলে আপনি এক কথায় বলতে পারেন যে যত মানে যেই কালারগুলোই থাকবে না, সেই কালারগুলোই আপনারা পাবেন। তবে যেই পরিবর্তনগুলো থাকে, এই যে দেখেন আমাদের প্রথমে কালারটা ছিল কেমন দেখেন। এইখানে দেখেন, এই যে এখানে একটু লাইট কালার আছে না, লাইট কালার, এখানে একটু ডিপ কালার, এখানে আর একটু ডিফারেন্ট কালার। তো যতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে, ততগুলো কি পরিবর্তন আসছে, এবং আমি কি প্রতিটা ধরে ধরে চেঞ্জ করতে পারবো। আর এরপরে ছবি তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ছবি নষ্ট বলতে অনেক সময় হতে পারে যে প্রয়োজন আপনার এমন। সাপোজ আপনি এই ছবিটা যদি ইউজ করেন, আপনাকে কপি ধরবে না। আপনাকে এই মানে এই ছবিটা যার, বা আপনি কারো ছবি নিয়ে কাজ করতেছেন, উনি কপি ধরবে না, বা দেখলেও তো বুঝবে। আপনার ডিজাইনটাই যদি আরেকজন দেখে, মানে যেই ডিজাইনটা দেখছে, সে আপনার এটা দেখলে চিনতে পারবে না যে আপনি ওইটা থেকে কপি করছেন। বুঝতে পারছেন? জি ভাই। আর জি ভাই। বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে যে অ্যানিমেট টাইপের কিছু করবেন, তখন আপনি এটা দিতে পারেন। এটা শুধু কিন্তু এই টাইপের কাজই না, আপনি যে কোনো ইমেজ করতে পারবেন। পরে দেখাচ্ছি, আগে এইটা দেখি কেমন। এরপরে আর একটা কি আছে দেখি। আমি একটা ইমেজ নিলাম, নিয়ে এখান থেকে লো ফিডেলিটি ফটো ইফেক্টটা দিলাম। দেওয়ার পরে কি হয় দেখি। ওইটা ছিল হাই, মানে যেই কালারগুলো ছিল সেই কালারগুলোই শো করবে। আর এইটা হচ্ছে লো, মানে ওইটার থেকে একটু নর্মাল করবে কালারগুলো, আর একটু মানে অ্যানিমেট টাইপের হয়ে যাবে বেশি। ওইটা অনেকটা রিয়েল টাইপের ছিল দেখেন। এটা অনেকটা রিয়েল টাইপের ছিল দেখেন। দূর থেকে কিন্তু আপনারা বুঝতেই পারেন নাই যে এইটার সাথে আর এইটার সাথে তফাৎটা কি। আর এইটাতে দেখি কি, এইটাতে দেখেন জুম করলে ডিভাইডগুলো একটু কম হয়েছে না। ওইখানে যদি এখানে 6টা হয়েছিল, এখানে কিন্তু 3টা, তাই না? ডিভাইডটা 3টা না? জি ভাই। এটা যদি এক্সপান্ড করি, ইমেজটাকে আমি জাস্ট এক্সপান্ড করলাম, এই যে দেখেন ওইটার এক্সপান্ড করার পরে এটা কেমন ছিল এটা দেখেন। এই দুইটা একসাথে সিলেক্ট করি, এই যে দেখেন এইটার মধ্যে দেখেন কতগুলো ডিভাইড, আর এটার মধ্যে ডিভাইড কম না পরিমাণে? কম। অনেক জি ভাই। কম। তো এর পরের অংশটা দেখি, পরের পার্টটা দেখি কেমন। এই ইমেজটা নিলাম। আচ্ছা ওয়েট 1 মিনিট। নেটের প্রবলেম হয়েছিল। হ্যাঁ ভাই, আচ্ছা ভাইয়া মেস হয়েছে অনেক জানাচ্ছি। 50 পর্যন্ত ওয়েট করি কেমন, জি ভাইয়া, সমস্যা নেই। 50 হুট করে। 50 হুট করে 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 50
ভাই কি সমস্যা ছিল? শুভ এলাকা আছে ফিজি টান লাগা। কি সমস্যা ছিল ভাইয়া? নেটের প্রবলেম। ক্লাস দরজা করে যা, চলে যা ক্লাস। এই সোহান, আপনি আপনার পার্টনারের খবর নেন, আপনার অ্যাসিস্ট্যান্টের খবর নেন। ক্লাস অ্যাসিস্ট্যান্ট একটু ঝামেলায় আছে, খবর নিছি একটু ঝামেলায় আছে নাকি একটু ঝামেলায় আছে মেবি। কেমন ঝামেলায় আছে? ক্লাস করতেছে না? কেমন ঝামেলা আছে বলতে আসলে বলবে, এখন বলতে পারবো না, একটু বিজি আছে। আমি এসএমএস দিছিলাম ক্লাস শুরু হওয়ার সময়। ঠিক আছে। আর রাখি আপু আসেন? সবাই মেবি রেস্টে আছে। জি ভাইয়া আমি আছি। কাজ করতেছেন আপনি? গিগের কি অবস্থা? হ্যাঁ ভাইয়া, ওই যে আমি যে টেক্সট করছিলাম, আমি তো ওই একটা অ্যাকাউন্ট ইউজ করতেছি, তো আরেকটা করতেছি না আর কি। একটাই করেন, একটাই দুজন মিলে করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই একটাই করতেছি। আর ভাইয়া আরেকটা কথা ছিল আমার, বলেন। মানে একটা ল্যাপটপ আছে আর কি, এখানে অনেক আগে একটা ইউজ করা হয়েছে, এখন আর সেটা কখনো ব্যবহার করা হবে না। এখন কি আমি এখানে নতুন একটা আইডি ব্যবহার করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। ভাইয়া গ্রাফিক ডিজাইন শিখছেন কোথা থেকে ভাইয়া আপনি? ক্রিয়েটিভ আইটি থেকে। আচ্ছা ভাইয়া, ফটোশপ ট্র্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবো ভাইয়া? যদি না দেখাই ট্রায়াল 7 ডেজ ফ্রি ট্রায়াল। 7 হ্যাঁ, ডেজ এটা বা দেখাচ্ছে না 3 এখন। ডেজ, তাহলে ট্রায়াল এটা ক্র্যাক হয়ে গেছে। ওকে। সবাই আসছেন? জি স্যার, আসছি স্যার। জি ভাই। জি আছি ভাইয়া।
বিলাল ভাই আসছেন? বিলাল ভাই, নাজমুল ভাই। জি ভাইয়া, আছি ভাইয়া। জি ভাই আছি। ওকে, বেশ কিছু সময় চলে গেল। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম যে আমরা দুইটা ইফেক্ট দিলাম, দুইটা ইফেক্ট দেওয়ার পরেও আরো অনেকগুলো ইফেক্ট আসে। দেখি প্রতিটা ইফেক্ট দিয়ে দেখি কেমন কি হয়। তো এখানে এই যে 3 নম্বর যেটা আসে, 3 নম্বর ইমেজ ট্যাগ থেকে আপনার এখানে কি বলছে, 3 কালার্স দিলে কি হবে? 3 কালার্স দিলে আপনার এই যে আমার যে ইমেজটা, এই ইমেজ থেকে মূল যে 3টা কালার আছে, ওই 3টা কালারকে নিয়ে সে একটা আউটপুট দিবে। দেখি কেমন হয়। ক্লিক করলাম, 3 কালার্স দিলাম, দেওয়ার পরে প্রসেসিং হচ্ছে। এই যে দেখেন মূল যে 3টা কালার আছে, দেখেন শুধু সেই 3টা কালারের মধ্যেই কিন্তু আছে। বুঝতেছেন সবাই? হ্যালো? জি ভাই, এটা বুঝতে পারছি। ওকে, এর পরেরটা দেখি কি হয়। এর পরেরটাতে এখানে কি বলছে, 6 কালার। এখানে মানে যেই 6টা কালার বেশি ভূমিকা রাখে, সেই 6টা কালারের মধ্যে থেকে একটা মিক্স করে দিবে। 6 কালার দিলাম। এই যে দেখেন এখানকার চেয়ে এখানে দেখেন একটু ডিফারেন্ট একটা আপনার আউটপুট আসছে। তারপর এটা কি আছে দেখি। আচ্ছা, এইগুলো কিন্তু এমন না, শুধু এমনই না, এটা কিন্তু আপনি এক্সপান্ড করতে পারবেন। এই যে দেখেন এক্সপান্ড করলাম, দেখেন 3টা ডিভাইড হয়েছে। এখানে এখানে যদি এক্সপান্ড করি, এই যে দেখেন প্রতিটা আলাদা আলাদা ডিভাইড হয়ে গেছে। এরপর একটা ডিভাইড করবো আপনার আমার ইমেজ ট্র্যাকিং থেকে 16 কালার। এটা একটু ভারী, মানে এখান থেকে 16টা কালার নিয়ে একটা আউটপুট দিবে। এই যে দেখেন প্রায় কাছাকাছি থেকে যায়, তাই না? তো এটা আমি দিলাম, দেখি এরপরটা কি আছে। এরপরটা কি আছে, শ্যাডোস অফ গ্রে, তাই না? শ্যাডোস অফ গ্রে মানে এইখানে যে আউটপুটটা আসবে, গ্রে কালারের প্রায়োরিটিটা বেশি থাকবে। আপনার গ্রে কালারকে মানে মূল কালার ধরে একটা আউটপুট দিবে। এই যে দেখেন গ্রে কালারকে প্রায়োরিটি দিয়ে আমাকে একটা আউটপুট দিছে। সবাই তো বুঝতেছেন না? জি ভাই। ইমেজ ট্যাগ থেকে তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ। শুধু 2টা কালার রাখবে, ব্ল্যাক এবং হোয়াইট। এই দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে রাখছে। তারপরে এটাকে নিলাম, নিয়ে এখান থেকে কি করব, স্কেচ আর্ট। এই যে দেখেন স্কেচ করার মতো কিছু রাখছে। দেখেন এই হাতে আঁকানো ছবিগুলো অনেকটা এই টাইপের হয় না? হাতে আঁকানো ছবিগুলো ওই রকম একটা জি আউটপুট। ভাই, অনেকটা এরকম দেখাচ্ছে। হ্যাঁ, ইমেজ ট্যাগ থেকে এরপরে আসে নিচের একটা নিলাম অপশন। এই দেখেন তেমন কিছু দেখা যাচ্ছে না এখানে, মানে এখানে আর কি আপনার কি বলে কোনগুলো দেখা যাচ্ছে, এই যে হোয়াইট টাইপের যেগুলো না, সেগুলো কিন্তু রাখছে। তেমন বোঝা যাচ্ছে না, কালারফুল কিছুতে বোঝাটা একটু কঠিন। তারপরটা কি, লাইন আর্ট। শুধু আপনার লাইন আর্টই হবে, মানে কিছু দাগ 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 দেখবেন আউটপুট একটা আসবে। ওয়েট, আমরা একটু ওয়েট করি। এই যে দেখেন শুধু আপনার এই যে দাগের মতো স্ট্রোকের মতো কিছু একটা দিয়ে আপনার একটা আউটপুট দিছে। দেখতে পাচ্ছেন সবাই? বোঝাটা সো টাফ, জানি না এটা আসলে কিভাবে কখন দরকার হয়। ভাই এগুলো কিসে কাজে লাগে এটা দেখাচ্ছি টেকনিক্যালি ড্রয়িং। এটা প্রাইস সেম,
দেখাচ্ছি বলছি। এই যে টেকনিক্যাল ড্রয়িংটা এমন। তো এখন কোশ্চিন আসছে যে এটা আসলে কিসে কাজে লাগে বা কেমন কাজে লাগতে পারে। দেখেন আমার আউটপুটটা ছিল কেমন, এমন ছিল তাই না? মানে ফুল আমার প্রসেসটা করলাম কি, এইটাকেই কিন্তু আমরা এত টাইপের প্রসেস করলাম। তো বিভিন্ন সময় বিভিন্ন কিছু প্রয়োজন হতে পারে, তখন আপনারা এটা ইউজ করবেন। আর আরেকটা আমরা কালার রিপ্লেস দেখছি না, ওই কি বলে ফটোশপে কালার রিপ্লেস দেখছি না, জি ভাই। ইলাস্ট্রেটরও কিন্তু কালার রিপ্লেস আছে। ইলাস্ট্রেটরেও আমরা কালার রিপ্লেস করতে পারবো। কেমনভাবে করতে পারবো দেখি তো। সাপোজ এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরেই দেখেন এই যে এখানে একটা অপশন আছে দেখছেন, রিকালার আর্ট ওয়ার্ক, সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই। রিকালার আর্ট ওয়ার্কে আমি জাস্ট ক্লিক করলাম। যদি রিকালার আর্ট ওয়ার্ক যদি এখানে না পান, তাহলে আপনি যাবেন অবজেক্ট থেকে, না এডিট থেকে, এডিট কালার থেকে আপনি পাবেন এখানে রিকালার আর্ট ওয়ার্ক, দেখতে পাচ্ছেন? রিকালার আর্ট ওয়ার্ক ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন আমার এইখানে এটা মেবি 6 কালার ছিল তাই না? দেখেন এখানে কিন্তু 6টা কালারই আছে, বুঝতেছেন সবাই? জি ভাই। এখন আমি যদি কোনো কালার রিপ্লেস করতে চাই, সাপোজ আমি এই কালারটা রিপ্লেস করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এখানে আমার রেড থাকবে, রেড দিয়ে আমি জাস্ট ওকে দিলাম, দেখছেন আমার এই কালারটা চেঞ্জ হয়েছে। আমি চাচ্ছি এখানে ইয়েলো থাকবে, ইয়েলো দিলাম, বুঝতে পারছেন সবাই? আমি যাচ্ছি আমার যে স্কাইটা আছে এখানে আমি কালারটা চেঞ্জ করব, এই যে দেখেন ব্লু দিব, আমি আরো ডিপ ব্লু দিব। সম্ভব না এইভাবে করা? মানে আমার মতো করে কালার দিয়ে সাজাবো? জি, আপনি আপনার মতো করে কালার দিয়ে সাজাতে পারবেন। শুধু এইটাই না, যেমন আপনি এইটা যে আমি ফার্স্টে যে হাই ফিডেলিটি ফটো দিলাম, এইটাতে কিন্তু প্রতিটা কি ডিফারেন্ট কালার আসছে, প্রতিটা ডিফারেন্ট কালার আসছে না? তো এইটাকে যখন আমি এক্সপ্যান্ড করছি, এক্সপ্যান্ড করার পরে দেখেন কতগুলো খাসকাটা হয়েছে, এবং প্রতিটা ডিভাইডে কি আলাদা একটা ব্যাপার আছে। তো আমি যখন এটা আর্ট ওয়ার্কে যাচ্ছি, আর্ট ওয়ার্কে যাওয়ার পরে দেখি তো কেমন এটা। পিসি মনে হয় হ্যাং করতেছে নাকি? হ্যাং করার তো কথা না। সুমন ভাই দেরি করতেছেন কয়েকদিন। আচ্ছা এটা আমি কেটে দিই, কেটে দিয়ে করি। আচ্ছা এখানে দেখেন আমি যখন এই যে হাই ফিডেলিটি যে ফটোটা আছে এটা পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে যখন আমি রিকালার আর্ট ওয়ার্কে যাচ্ছি, রিকালার আর্ট ওয়ার্কে যাওয়ার পরে আবারও হ্যাং করবে, এবার তো করাটা বেয়াদবি। ভাই কালার বেশি তো ওই কারণে একটু সময় নিচ্ছে মেবি। বেশি কালার, এটা সত্য। আপনি স্ক্রিনশটের জন্য কোনটা ব্যবহার করেন? স্ক্রিনশটের জন্য আমি ব্যবহার করছি আপাতত লাইট শট। ফ্রি না এটা ভাই? হ্যাঁ ফ্রি নাকি? এই যে লাইট শট। জি ওকে, একদম ইজি।
উফ, আবারও এমন। আচ্ছা, ফিলিপিকে কি সবার যাওয়া হয় কম বেশি? আজকে ফিলিপিকে আপনাদেরকে নিয়ে যাব। ফিলিপিকে কি সবার যাওয়া হয়? আমার কথা কি সবাই শুনতে পান? জি ভাই, মাঝে মাঝে যাই যখন হ্যাঁ, যান। ছবি দরকার হয়। ফিলিপিকে কেন যান? ভাই ছবি আনতে, বেশি যাওয়া হয় না ভাই। বেশি যাওয়া হয় না, একজনের যাওয়া হয়। তো কেন যাই আমরা মূলত? ছবি আনতে, আমি ছবি ডাউনলোড করার ফিলিপিকটা জন্য কি যাই। বলেন, ফিলিপিক সম্পর্কে একটু বলেন, একজন যে আগে থেকে যান এমন কেউ বলেন। বিল্লাল ভাই বলেন। ফ্রি আমি পিকটা ভেক্টর হচ্ছে ফাইল করি। মূলত আমরা ওখানে যে কোনো ধরনের ফ্রি ইমেজ কিংবা পেইড ইমেজ যদি নিতে চাই ওখান থেকে নিতে রাইট, পারি, এক্স্যাক্টলি ভেক্টর তাই। কিংবা এক কথায়, যে কোনো কিছু। জি জি জি, থ্যাংক ইউ। এক কথায় ফিলিপিক হচ্ছে ফ্রি সোর্স। আমি ফ্রি সোর্স পাচ্ছি। ফিলিপিকে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে কিভাবে আপনাদের ডিজাইনগুলো দিবেন, কিভাবে সেল করবেন, কিভাবে ডলার পাবেন, আমি এগুলো দেখাবো এক সময় ইনশাল্লাহ। তো ফিলিপিক থেকে সাপোজ আমি একটা কালারফুল কিছুর একটা নেই। এটা অনেক সুন্দর। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, কেমন? অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে আর ডাউনলোড করতে সমস্যা হবে না। ইপিএস, এইখান থেকে আপনারা যে কোনো শেপ নিয়ে ইউজ করতে পারেন। তো আমি এখানে যেটা দেখাতে যাচ্ছি, যে দেখেন সাপোজ এই যে এখানে কতগুলো ডিজাইন কালার আছে না, তো আমি সাপোজ এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট রিকালারে ক্লিক করলাম। রিকালারে ক্লিক করার পরে দেখেন আমার প্রতিটা কালার চলে আসছে এখানে। ওইখানেও সেম, কিন্তু ওইখানে আসলে কি হাই ফিডেলিটি দেওয়ার কারণে এই দেখেন কত কত খাসকাটা হয়ে গেছে, দেখছেন? অনেকগুলো হয়েছে, এই দেখেন হাজার হাজার হয়েছে। এই জন্য এমন। তবু আর একবার রিস্ক নিব? না ভাই, নেই। দরকার নেই ভাইয়া, দরকার নেই, থাক। আচ্ছা, এমন হয় না ভাই যে এইটাই দেখান। আজকে কেমন কেমন হলো বুঝলাম না। তো এখানে দেখি এটা নিলাম, এটা নিয়ে জাস্ট আমি রিকালারে ক্লিক করলাম। রিকালারে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো কালার চলে আসছে। যতগুলো কালার এখানে আসে না, ঠিক ততগুলো এখানে আসছে। আমি যদি এখান থেকে দেখেন একটা এই যে কালার, একটা লাইট আছে, একটা ডিপ আছে। তো আমি এখান থেকে এটা নিয়ে জাস্ট আমি গ্রিন করলাম। এইখানে দেখেন গ্রিন হয়েছে। এই যে দেখেন এটা লাইট না, এই লাইট কালারটা নিয়ে যদি আমি চেঞ্জ করি, এটাকে নিয়ে আমি জাস্ট গ্রিন দিলাম, দিয়ে ওকে দিলাম, এই যে দেখেন পুরোটা গ্রিন হয়ে গেছে। সবাইকে বুঝতেছেন প্রসেসটা? তো আমি এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করতে পারি। সাপোজ আমি এই যে এই কালারটা আমি চেঞ্জ করব, এই দেখেন এখানে দুইটা কালার আছে, একটা লাইট আছে, একটা ডিপ আছে। এখানে কিন্তু প্রতিটাই কিন্তু ধরে ফেলবে আপনার। রেড দিলাম, এই দেখেন এটা রেড হয়েছে। এবার এটাকেও যখন আমি রেড দিব, এই যে দেখেন রেড দিয়ে জাস্ট ওকে দিলাম, এই যে দেখেন পুরোটাই রেড হয়ে গেছে। সো প্রসেসটা তো বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, শুধু এইটাই না, এটা করা যদি আপনাদের কাছে কঠিন মনে হয়, যে আমার কাছে এই কালারটা চেঞ্জ করাটা একটু কঠিন মনে হচ্ছে, তাহলে আপনারা এইখানে দেখেন এই যে অ্যাসিং এর পাশে দেখেন এডিট লেখা আছে। এই এডিটে এসে আপনি প্রতিটা কালার পাবেন। এখানে যতগুলো কালার আছে না, প্রতিটা কালারে পাবেন, এবং এইখান থেকে আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন আমি গ্রিনটা এখানে নিয়ে গেলাম, এই দেখেন এটা চেঞ্জ হয়েছে। এই গ্রিনটাকে যখন আমি ব্লুর দিকে নিয়ে আসবো, এই দেখেন ব্লু হয়ে গেছে। সো ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন না? জি ভাই পারবো। পারা তো যাবে। শুধু এমনই না যে এখান থেকে ক্লিক করে জাস্ট আপনি যদি মাঝখানে নিয়ে যান, এই যে দেখেন এটা হোয়াইট হয়ে গেছে। এইভাবে আপনি কালারগুলো কি সব কি হোয়াইট করে দিতে পারবেন ইচ্ছা মতো। এবং প্রতিটা ভিন্ন ভিন্ন কালারের জন্য ভিন্ন ভিন্ন ট্যাব পাবেন আপনি। এইভাবে ভিন্ন ভিন্ন এরকম পয়েন্ট পাবেন, ভিন্ন ভিন্ন আপনি কি চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এই যে দেখেন আমি প্রতিটা ধরে ধরে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। আর ভাই ব্যাক নিতে চাইলে আবার? ব্যাক নিতে চাইলে এই যে এখান থেকে জাস্ট টান দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন। এই যে না না না, মানে আগের কালারটাই আমি যাইতে কন্ট্রোল চাই। জেড, ও জাস্ট কন্ট্রোল জেড দিয়ে বারবার ব্যাকে আসবেন, শেষ। একই প্রসেস। হ্যাঁ, এই তো, এই যে দেখেন প্রতিটা আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। তো এই ব্যাপারটা তো ক্লিয়ার। কালার তো চেঞ্জ করতে পারবেন এখন থেকে, কালার চেঞ্জ, রিপ্লেস এগুলো তো করতে পারবেন। সহজ না অনেক? জি ভাই। ভাই এটা কি কপিরাইট ধরবে এখন যেটা আপনি করলেন? অবশ্যই ধরবে।
কি যে বলে। আচ্ছা, এত কিছু হয়েছে, তারপরে সাকাত হোসেনের অ্যান্সার পাইনি যে এগুলো আমাদের লাগবেটা কিসের। আরে ভাই কেহনা কিয়া চাতে হো, সাকাত ভাইয়ের এখনো কোশ্চিনটা এটা। তো এখন ব্যাপারটা হচ্ছে এমন যে আপনার বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। সাপোজ কোনো বইয়ের জন্য, বুক কাভারের জন্য আপনি এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। আসলে আমি তো একটা অ্যানিমেট কিছুতে দেখাইছি, এই জন্য আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। আসলে আমি অ্যানিমেটতে দেখানো ফার্স্ট টাইম দেখাইছি, তো এই জন্য এমন হয়েছে। অ্যানিমেট না, কোনো যদি প্রাণীতে দেখাই আমি, তাহলে আর একটু বুঝতে পারবেন। সাপোজ এই একটা ইমেজ নিলাম, বাবা কত প্রসেস হচ্ছে, হচ্ছেই তো হচ্ছে। আসছে কত বড় ইমেজ। আসলে ইমেজ বড় এটার কথা না, এই যে এইগুলো না অনেক ভারী করে, আপনার ইলাস্ট্রেটরটাকে অনেক ভারী করবে। আচ্ছা দেখেন, স্বাগত আছেন। জি ভাই। ওকে দেখেন, আমি যদি এটা যদি একটু কপি করি, তো এখানে কপি করার পরে এখান থেকে আমি যদি এই যে দেখেন 3 কালার্স দিই, সাপোজ এই এই ডগটা হতে পারে সোহানের। এখন সোহানের ডগ চায় না যে সোহান ধরেন হিংসা করে শাওন ভাইকে, বা এই শাহিন ভাইকে হিংসা করে। তো শাহিন ভাই যদি এটা নিয়ে 3 কালার দিয়ে দেয়, তাহলে কিন্তু সোহান কিন্তু নিজের ডগকে নিজেই চিনতে পারবে না। ব্যাপারটা কিন্তু এমন, সোহান কিন্তু ভাববে যে চেনা চেনা লাগে, কিন্তু কোথায় দেখছে আমি ঠিক জানি না, তাই না? আবার বিভিন্ন জায়গায় দেখবেন যে এই টাইপের ইফেক্টগুলো কিন্তু ইউজ করা হয় বিভিন্ন জায়গাতে। এই টাইপের ইফেক্টগুলো ইউজ করা হয় বিভিন্ন জায়গাতে, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। তো আপনাদের প্রয়োজনগুলো না বের হয়ে আসবে, বিভিন্ন সময় প্রয়োজন বের হয়ে আসবে। আর বিশেষ করে যেমন কোনো একটা ভেক্টর বলছি, ডগ ভেক্টর, এই যে ভেক্টরগুলো নিয়ে তো আপনারা ইউজ করাটা তো সো টাফ। কারণ আবার আপনার নতুন করে বানাইতে হবে, অথবা কি আপনার পেইড কিনে নিতে হবে। তখন কি সব খুব সহজে, জটিল লাগতেছে কথাগুলো? না ভাই, আর একটু সহজভাবে দেখাবো, আর একটা অল্টারনেটিভ একটা ওয়ে আছে, এটা দেখালে সবার মন ভালো হয়ে যাবে, চুরি করা শিখে যাবেন। দেখাবো? শিখান, অনেক মজা লাগে, শিখান। সাপোজ আমার নামে যখন লোগো বানাইতে বলছি, তো এইখান থেকে দেখেন আমি যদি কি করব, একটা সিম্পল কিছু নেই, এটা আমার ভালো লাগছে, সাপোজ এটা আমার ভালো লাগছে। তো এইখানে দেখেন কিছু লেখা আছে না ভিতরে, সবাই কি দেখতেছেন? জি ভাই। এই যে দেখেন এর মধ্যে কিছু লেখা আছে না, তো এটা তো আপনি কোনো জায়গায় ইউজ করতে পারবেন না। এটাকেই যদি আমি ইমেজ ট্র্যাক থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো দিই, দেখেন ভিতরে লেখাগুলো ভ্যানিশ না, ভিতরে লেখাগুলো ভ্যানিশ, এক্সপান্ড করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। সহজ না? এটা এখন ইউজ করা যাবে না? এই মাত্র ডিজাইন করলাম। হ্যাঁ সহজ তো, করা যাবে না? তারপরে কি আপনি এখানে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে ইচ্ছা মতো তো আরো কি আপনি আপনার মতো করে শেপগুলো এডিট করতে পারতেছেন। কে ধরবে আপনাকে? ভাই আমি একটু অন্যমনস্ক ছিলাম, আরেকবার একটু দেখান। কে
কই ছিলেন ভাই আপনি? ভাই এখানেই ছিলাম, বাট খেয়াল ছিল না, অন্য জায়গায় ছিল তো। আচ্ছা ঠিক চুরি বিদ্যা শিখার সময় এগুলো বললে হবে? আচ্ছা দেখেন, না না চুরি না চুরি না চুরি না, কাজে লাগবে আপনাদের পরে। সাপোজ কোনো কিছু দেখলেন, সাপোজ এখান থেকে কি দেওয়া যায়, সলিড কালার, সলিড কালার হলে কিন্তু বেটার। আচ্ছা ওয়েট, পিএনজি ট্রিতেই যাই, পিএনজি ট্রিতেই আমাদের দেখেন সহজে কোনো কিছু নিতে দিবে না। লোগো নেব, সলিড কিছু তো দেখছি না দেখছি না দেখছি না দেখছি না। সাপোজ এখানে ক্লিক করলাম, তো এখানে একটা ব্যাপার দেখেন যে আমি যদি এটা স্ক্রিনশট দিয়েও নেই, নেওয়ার পরে এই যে এখানে কিছু টেক্সট চলে আসে, দেখছেন এই যে এখানে কিছু টেক্সট চলে আসছে, এখানে কিছু টেক্সট চলে আসছে, এটা কি বুঝতে পারতেছেন সবাই? জি স্যার। সবার জি চোখে ভাই। পড়তেছে নাকি দু একজনের স্যার চোখে জি এখনো স্যার, পড়ে এগুলো নাই? দেখা যায়। জি ভাই বুঝে যাচ্ছে। ওকে, তো আমি কি করব, আমি এটাকে জাস্ট একটা স্ক্রিনশট নিলাম, এটা কিন্তু পেইড, আবার এটা কিন্তু আবার পেইড, আমার নিতে হলে পে করতে হবে। আমি জাস্ট একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে আমার স্ক্রিনশটটা আমি নিয়ে আসবো, এই যে আমার পেন টুলতে বানাইতে হবে অথবা আমার একটা কাজ করতে হবে। তো আমি এটা কি করলাম, আমি জাস্ট এটা মুভ টুলসের মাধ্যমে এটা বড় করলাম, এবং দেখেন আমার রেজুলেশনও কিন্তু কম, রেজুলেশনও কম। এটাকে এখন কি করব, আমি জাস্ট এটা যেহেতু সিঙ্গেল কালার আছে, আমি কি করব, ইমেজ ট্যাগ থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো দিলাম। লোগো দেওয়ার সাথে সাথে দেখেন আমার ভিতরে লেখাগুলো কিন্তু ভ্যানিশ, এখানে যে লেখাগুলো ছিল এই দেখেন এখানে ফুল কিন্তু লেখা আছে, ইফেক্ট হয়ে দেখছেন গেছে। এখানে কিন্তু লেখা আছে। এটাকে জাস্ট আমি ফার্স্টে কি এমবাডেড করলাম, এমবাডেড করার পরে ইমেজ ট্যাগ থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো করলাম, দেখেন আমার কালারগুলো ভ্যানিশ। এবার যদি এটাকে এক্সপান্ড করি, এক্সপান্ড করে আনগ্রুপ করি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, এটাও আমি রিমুভ করে দিলাম, এটাও আমি রিমুভ করে দিলাম, এটাও রিমুভ করে দিলাম, দেখেন পুরোটাই কিন্তু আমি আমার মতো করে ফেললাম। এখন যদি আমি এটাকে কত জুম কষ্ট দিই, করে বানাইছে স্যার মাত্র, জি কত কষ্ট করে বানাইছে। এই যে দেখেন এটাকে আমি আমার মতো করে একটা ক্যামেরা শাটার বানিয়ে দিলাম। সম্ভব তো এইভাবে এখন করা? জি ভাই। শুধু এইটাই না, আমি জি তো স্যার। আপনাদের খুব সহজে এটা দেখালাম, এটা এইভাবে করা যায়। আরো দেখেন কত পলিসি আছে, কত সিস্টেম আছে, আরো দেখাই। সাপোজ আমার একটা লোগো লাগবে, হর্স হাউস লোগো লাগবে, তো আমি একটা ডিজাইন দেখতেছি, দেখছি 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 দেখছি, সাপোজ এটা আমার ভালো লাগছে, তাই না? তো এটাকে আমি কপি করব, কি করব, জাস্ট এটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এখানে নিয়ে এসে জাস্ট কি করব, ব্যাক স্পেস দিলাম, এটাকে ইমেজ ট্যাগ থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো দিলাম। লোগো দেওয়ার পর একটু কিন্তু শেপটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে, তাই না? যেহেতু রেজুলেশনটা বেশি খারাপ। এইটা একটা ওয়ে আছে, আর একটা ওয়ে কি দেখালাম, উইন্ডো থেকে ইমেজ ট্র্যাক, ইমেজ ট্যাগ থেকে অ্যাডভান্সে যান, অ্যাডভান্স থেকে জাস্ট ইগনোর হোয়াইট দিলাম, প্রিভিউ, এই দেখেন হলো। এখন এটাকে কি করব, এটাকে এক্সপান্ড করি, এই যে এক্সপান্ড করার পরে কি আপনি আপনার মতো করে আনগ্রুপ করেন, আনগ্রুপ করে এইটার কালারটা চেঞ্জ করেন। সম্ভব তো এতটুকু? সবাই পারবেন না? জি ভাই। শুধু এটাই না, এটা তো জি ভাই, পারফেক্টলি হ্যাঁ আসে ভাই নাই, পারবো। এটা রেজুলেশন খুব একটা ভালো নাই। সাপোজ এখানে আসলাম, এখানে আসার পরে এখন আমি একটা লোগো দেখব, যে লোগোটা আমার খুব ভালো, মানে আমি আমি ডিজাইন করব এমন টাইপের কিছু। সাপোজ আমার এখানে বেশি ডিটেলস দেওয়া আছে, ডিটেলস থাকলে আসাটা একটু কঠিন। যেমন আপনার এটা পছন্দ হতে পারে, এটা আপনার পছন্দ হলো, কপি করলেন, কপি করে নিয়ে আসলেন, কপি করে নিয়ে আসার পরে
লোগো দিলাম, একটা নাম দেব। সাপোজ একটা নাম দিলাম, আর এখানে এটা কি করব, এটাকে জাস্ট ঘুরাই দিব। রিফ্লেক্ট আমি প্রিভিউ দিলাম, এমনই থাক কেমন। এখন এইখানে আমি একটা কালার দিতে পারি, একটা রেড দিতে পারি, একটা একটা কালার দিতে পারি। এমন না, এমনটাই বেটার মনে হয়। হতে তো পারে এমন, তাই না? সম্ভব না? এখানে কপিরাইট খাওয়ার সম্ভাবনা নেই ভাইয়া। 100%। কেন কপি করবেন? আপনি কোনো একটা হিন্স নিতে পারেন, কোনো একটা আইডিয়া নিতে পারেন, কেন কপি করবেন আপনি? কপিরাইট খাওয়ার সম্ভাবনা থাকবে না কেন বলেন? একজন কষ্ট করে বানাইছে, আপনি কেন কপি করবেন? তাই বলছি আপনি পারবেন তো, তাই না? জি ভাইয়া। কিছু ক্লায়েন্ট আছে না, ছবি তুলে দিবে আপনাদেরকে, তখন তো এইভাবে করতে পারবেন। যে কোনো কিছু, এই যে দেখেন সহজ আছে। আপনি এখান থেকে একটা আইডিয়া নেন না, কপি কেন করবেন? কপি করার তো কোনো দরকার নেই। এখান থেকে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলেন, তারপরে এখান থেকে এক্সপ্যান্ড করেন, আনগ্রুপ করলাম, এটা জাস্ট রিমুভ করে দিলাম। সম্ভব তো এইভাবে করা। তারপরে আপনি ভাবতেছেন একটু ডিফারেন্ট করব, আমি যেন কপিরাইট না খাই। সাপোজ আপনি ভাবতেছেন কপিরাইট না খাই, এটা এমন আসে, তাহলে একটু ডিফারেন্ট ভাবে ভাবেন আপনি। সাপোজ এখানে এটা এমন, এখানে একটা আমি দিলাম, এটা একটা লাইন থাকলো, এখান থেকে আমি এখানে একটা প্লাস করলাম, আর এখানে সরি সাপোজ এটা আমি করি, লক করে দিই কেমন, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। কন্ট্রোল 2 দিয়ে লক করে আমি এই প্রথম মানে ইলাস্ট্রেটর আসার পরেও 2-3 দিন শুধু এটা ওটা দেখাচ্ছি, এই কারণ আপনারা একটু বেশি ভয় পান। ভয়টা যেন কাটে, তারপরে আমি প্রজেক্ট ভিত্তিক কাজে যাব। হয়তোবা নেক্সট ক্লাস থেকে হয়তোবা আমি আপনাদেরকে বিজনেস কার্ড, ব্যানার এগুলো দেখাবো। এইভাবে এমন করলেন, করার পরে আপনি জাস্ট করার পর আপনি কি করলেন, কন্ট্রোল অল্টার 2 দিলাম, কন্ট্রোল অল্টার 2 দিয়ে এই দুইটাকে পাথফাইন্ডারের মাধ্যমে ডিভাইড করলাম। ডিভাইড করে এই যে আমি একটাকে কালার চেঞ্জ করে দিলাম। সম্ভব তো? অসম্ভব তো না, তাই না? পারবেন না? তখন কিন্তু আর ধরতে পারবেন না। আরো ডিফারেন্ট কিছু ভাবা যায়, অনেক কিছু ভাবা যায়। একটা ডিজাইন আপনি কপিরাইট খাবেন না, এজন্য অনেক ভাবে চেঞ্জ করা সম্ভব, অনেক কিছু দিয়ে এটা পরিবর্তন নিয়ে আসা সম্ভব। আপনার কথা কি সবাই বুঝতেছেন? জি ভাই। সো জি ভাই। ইমেজ ট্র্যাকিং ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? জি, ইমেজ ট্যাগ ব্যাপারটা কি বুঝছেন সবাই? স্যার বললাম কি একটা চোখ দিয়ে দিলে তো চেঞ্জ হয়। হ্যাঁ, এটা চোখ দিয়ে দিলেও চেঞ্জ হয়। আরো বিভিন্ন ব্যাপার আছে, বিভিন্ন ব্যাপার আছে। আপনি ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন কিছু করা যায়। কিন্তু আপনারা তো কাজই করেন না, কাজ না করলে বুঝবো কেমনে আপনারা কি করতেছেন, কি পারতেছেন না? আমি তো কিচ্ছু বুঝতেছি না। এখন পর্যন্ত আমি সোহানকে আজকে ফার্স্ট টাইম দেখলাম, যে ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমি দেখছি যে সোহানই প্রথম আজকে আপনাদের মধ্যে থেকে একজন লোগো ডিজাইন করছে। এছাড়া তো কেউ ডিজাইনই করতেছেন না। ভাই আমি পোস্ট করছি ভাই, দেখেন আর একবার। পরে দেখবো, সমস্যা নেই। আচ্ছা দেখি তো। না স্যার, আমি একটা করছিলাম, আগে করে রাখছিলাম, কিন্তু একটা হয়েছে কিনা ওরকম তো বলতে পারি না স্যার, গ্রুপে দিয়েছিলাম স্যার। আচ্ছা দেখি লোগো ডিজাইন কত কঠিন, দেখি কত কঠিন। সাপোজ একটা পলিগন টুলস নিলাম, পলিগন টুলস নিয়ে আমি শুধু স্টক কালার দিতে পারি। সাপোজ শুধু স্টক কালার দিলাম, স্টক কালারটা হতে পারে আমার ব্লু। এই একটা দিলাম, এটাকে জাস্ট আমি কপি করলাম। কপি করে আর একটু নিচে নামাবো, এটা নিচে নামালাম। দুটাকে কি করব, আমি কিন্তু ইচ্ছা করলে ডিভাইড করতে পারবো না, ডিভাইড কিন্তু হবে না যেহেতু এটা পাথ আছে, তাই না? তো আমাকে কি করতে হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড,
এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পরে এখান থেকে জাস্ট ডিভাইড করলাম, ডিভাইড করে আনগ্রুপ করলাম, এটা আমি মুভ করে দিলাম, এটা আমি মুভ করলাম। এটা একটা লোগো সম্ভব না? এমন হয়েছে কেন? এত কষ্ট দেয় কম্পিউটার মাঝে মধ্যে, কেমন লাগে দেখি। এটা এমন আছে, এটাকে আমি ঘুরাই দিলাম, ঘুরাই দেওয়ার পরে স্টকটা একটু কমাই দিই, এটা একটু স্টক কমাই দিলাম, কমাই দেওয়ার পরে অল্টার প্রেস করে জাস্ট এটা কপি করলাম, কপি করলাম। এই দুটাকে ফার্স্টে কি করতে হবে, এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পরে এখন যদি এটাকে ডিভাইড করি, ডিভাইড করে জাস্ট আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটাকে রিমুভ করলাম, এটাকে রিমুভ করে দিলাম। এটা একটা লোগো সম্ভব না? সবাই কি বুঝতেছেন? জি স্যার। এটা কিন্তু একটা লোগো বানানো সম্ভব, এইভাবে করা সম্ভব। তারপরে আরো কিভাবে করা যায় দেখি তো, শুধু ষষ্ঠভুজ দিয়ে কত টাইপের লোগো করা যায়। স্টক কালারটা বাড়াই, বাড়ালাম। এখন এইটাকে যদি এইভাবে কপি করি, কপি করলাম, এই যে কপি করলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এখন আমি চাচ্ছি, আচ্ছা এটা এমন হতে পারে, এটা এইভাবে রিমুভ করলাম, ও সরি ডিভাইড করে নাই না, ডিভাইড করলাম, ডিভাইড করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এখন আমার ডিজাইনটা এমন হতে পারে, এটা এমন দিলাম, দেওয়ার পরে এটাকে একটু সোজা করে দিই, এমন করলাম, এটাকে এভাবে মুভ করতে পারি, এটাও একটা লোগো হতে পারে, তাই না? বাজে হয়েছে খুব, তাই না? সবাই কি কথা শুনতেছেন? খুব বাজে হয়নি? জি ভাই। হ্যাঁ একদম বুঝছি। জি স্যার, জি স্যার। আচ্ছা তাহলে দেখি গুড কিছু করা যায় কিনা, আর একটু ডিফারেন্ট কিছু ভাববো, ডিফারেন্ট কিছু ভাবি। কয় মিনিট সময় আছে? অনেক সময় আছে তাই না? আচ্ছা দাঁড়ান, আধা ঘন্টা সময় আছে ভাই। আধা ঘন্টা সময় আছে না, আরো 20 মিনিট চলে গেছে ব্রেকে, তাহলে তো মোটামুটি অনেক সময়ই আছে হাতে আমাদের, তাই না? 1 মিনিট সময় দেন, 1 মিনিট সময় দেন, 1 মিনিট সময় দেন। ভাইয়া ইমেজ ট্রেস করে ওখান থেকে কিছু অংশ এনে তারপর বাকিটা লোগো ডিজাইন করে, মানে দুটোই একসাথে করলে তারপরে ইউনিক কিছু আসতো। না ইউনিক কিছু দরকার নাই, আজকে ইউনিক কিছু না। আজকে কেন ভালো লাগলো না আমার ডিজাইন, কে বলছে? না সামি, না সামি বলছেন? না ভাই সিম্পল হয়ে গেছে। আচ্ছা ওয়েট 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 ওয়েট, লোগো লোগো লোগো, আজকে লোগো ডিজাইনই করব কেমন? আজকেও আপনাদেরকে লোগো ডিজাইনই দেখাই, দেখি সুন্দর ডিজাইন বের করে নিয়ে আসা যায় কিনা। সুন্দর ডিজাইন কিভাবে বের করা যায় দেখি, মনে নাই কিছু, দেখি তবু পারি কিনা। কেন সুন্দর হলো না আমার ডিজাইন, কেন সুন্দর লাগলো না, এটা আমার ভাবা উচিত, এটা আমার দেখা উচিত, তাই না? আচ্ছা এটাকে আমি অফ করে দিলাম, আমি শুধু স্টক কালারই নিব আবারও। আমি স্টক কালার নিলাম, স্টক কালার নেওয়ার পরে
হতে পারে কেমন, হতে পারে, আচ্ছা এমন না, এখান থেকে এমন করি, এখান থেকে এটা এমন করলাম, আবার এটাকে আমি জাস্ট কপি করে এরকম করলাম, তাই না? এইবার কি করব, এই তিনটাকে আমি অ্যালাইন করলাম, অ্যালাইন করে তিনটার মধ্যে আমি অ্যালাইন ডিস্ট্রিবিউটও করে দিলাম সমানভাবে, সমানভাবে করার পরে এবার যদি আমি ডিভাইড করি, ডিভাইড করার আগে অবশ্যই আমাকে এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পরে ডিভাইড করলাম। এবার যদি আমি সরি এবার যদি আমি আনগ্রুপ করি, আনগ্রুপ করে এটা ডিভাইড করলাম, এটা ডিভাইড করলাম, এবার ঠিক আছে, এবার চলবে? জি ভাই ভাই অন শিও কইতারি না সুরি লইয়া তারপর টিকেটটা কন্টিনিউ। স্পিকারটা মিউট করেন প্লিজ। এবার চলবে ডিজাইন? জি স্যার। জি ভাই চলে, স্পোর্টস কোম্পানির জন্য এইসব লোগো চলে। হ্যাঁ, গেমিং কোম্পানির জন্য হতে পারে। তো দেখি তা আর কেমন হতে পারে। আচ্ছা এক মিনিট আমাকে একটু সময় দেন, কেমন? হ্যাঁ ভাই পারবে। আচ্ছা দেখি আর একটু সহজভাবে কিছু করা যায় কিনা। সাপোজ এটা একটা ষষ্ঠভুজ নিলাম, নেওয়ার পরে এটা হতে পারে এমন যে স্টক ফিল কালার অফ করলাম, একটা স্টক কালার দিলাম, দেওয়ার পরে এটাকে জাস্ট এটা কপি করলাম, কপি করে এটাকে ছোট করলাম, ছোট করে আমি যদি এটাকে এইভাবে ঘুরাই দিই, দেখেন তো সম্ভব না? এইরকম টাইপের লোগো সবাই কি বুঝতেছেন? জি ভাই সম্ভব, জি স্যার। তাই না? সিম্পলি এরকম ভাবেও ডিজাইন করা সম্ভব। এরপরে আরো কেমন হতে পারে, সাপোজ এটা একটা কপি করলাম, কপি করে এটাকে যদি আমি এইভাবে কপি করে রাখি, এই যে এটা আমি এরকম করলাম, করার পরে এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড ওকে দিলাম, ওকে দিয়ে ডিভাইড করলাম, ডিভাইড করে আনগ্রুপ করে এটাকে জাস্ট আমি রিমুভ করে দিলাম, এটাও একটা লোগো সম্ভব, তাই না? এরপরে দেখি আর কেমন সম্ভব। আমি যদি এখানে একটা ত্রিভুজ নেই, এখানে একটা ত্রিভুজ নিলাম, একটা ত্রিভুজ নেওয়ার পরে কি করতে পারি, এটাকে জাস্ট স্টক কালার দিলাম, মনে হয়েছে কিছু ডিজাইন। এখন ত্রিভুজ দিয়ে কি করতে পারি, এটাকে জাস্ট আমি কপি করলাম, কপি করে এরকম ভাবে রাখলাম, দুটাকে অ্যালাইন করলাম, অ্যালাইন করে অবজেক্ট এক্সপান্ড ওকে দিলাম, ওকে দিয়ে ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটাকে রিমুভ করলাম, এটাকে রিমুভ করলাম, এটাকে রিমুভ করলাম। সম্ভব না? সিয়াম পছন্দ হয়? সিয়াম শুনতেছেন? জি ভাই ভালো লাগতেছে। যদি ডিজাইনটা এমন হয়, আপনারা যদি কিছু দেখান মাথার উপর দিয়ে যাবে এরকম কিছু দেখান তাহলে পছন্দ হবে। সাপোজ না 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 মাথার উপর না, সহজ কিছু, এটা সহজ এবং কপি সব ভাই এই কাজ করেন না, যেখানে আছেন ওই জায়গায় থাকেন, ভালো লাগতেছে। এই যে দেখেন এখানে এটা দিলাম। হ্যাঁ শামসুল ভাই আপনি কিন্তু ডিজাইন দেখাবেন, প্রচুর ডিজাইন দেখাতে হবে আমাকে। সাপোজ এটা এমন করলাম, ঠিক আছে? এমন করার পরে এটাকে জাস্ট আমি কপি করলাম, কপি করে আমি যদি এটাকে এইভাবে রাখি, সাপোজ আমি এটাকে জাস্ট এইভাবে রাখলাম, এই যে এইভাবে রাখলাম, রাখার পরে এবার কি করব, রাখার পরে এই দুটাকে জাস্ট অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পরে ডিভাইড আনগ্রুপ করে এটাকে রিমুভ করলাম, এটাকে রিমুভ করলাম, এটাকে রিমুভ করলাম। সম্ভব না? এটা একটা লোগো হতে পারে না? পারে তো, তাই না? আরো সহজ আছে, কেমন সহজ দেখি তো। আমি জাস্ট একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজ নেওয়ার পরে তন্নি আছেন, তন্নি জান্নাত, আমি জাস্ট কপি করলাম, দেখেন এটা একটা কপি করলাম। শুধু এটাই না, আমি এইভাবে আরো কিছু ডিভাইড করলাম, এই যে দেখেন
আমি আরো কিছু জাস্ট অল্টার প্রেস করে কপি করলাম। আমি অল্টার প্রেস করে কপি করলাম বা আমি কন্ট্রোল ডিও দিতে পারতাম। কন্ট্রোল ডি দিলে আমার অটোমেটিক হতেই থাকতো, তাই না? আমি আবারও কন্ট্রোল ডি দিলাম। তো দেওয়ার পরে দেখেন এমন হয়েছে। তো এমনটা হওয়ার পরে আমি চাচ্ছি যে এখানে একটা অ্যালাইন করে দিতে, ডিস্ট্রিবিউট করে দিলাম। এই যে দেখেন একটা অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে এখানে আরেকটা কপি করলাম। কপি করার পরে এখানে আবারও আমি অ্যালাইন করব। এই যে আমি অ্যালাইন করলাম দুইটাকে, আমি সবগুলো সেন্টারে রাখলাম, সমানভাবে রাখলাম। রাখার পরে এবার কি করব, এবার এই পুরোটাকে আমি জাস্ট পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করলাম। ডিভাইড করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আপনি এইগুলো যেভাবে খুশি সেভাবে আপনি রিমুভ করতে পারেন। আমি জাস্ট এই যে এইভাবে রিমুভ করি। এই যে মানে আমি একটা ত্রিভুজ রাখবো আর সবগুলো কি ফেলে দিব। এই যে দেখেন এগুলো ফেলে দিচ্ছি, এটা ফেলে দিচ্ছি, এটা ফেলে দিচ্ছি, এটা ফেলে দিচ্ছি, এটা দিলাম, এই দিলাম, 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 দিলাম। দেওয়ার পরে কি হলো দেখেন আমার এখানে কিন্তু একটা ডিভাইড পেয়ে গেলাম। তো এইখানে আমি যেটা করব সেটা কি করব, আমি এই যে শুরু থেকে সাপোজ এখানে একটা হোয়াইট দিলাম, এরপরে এর নেক্সট কালারটা দিলাম, তারপরে কালারটা দিলাম, তারপরে আমি এই একটা কালার দিলাম, 5 দিলাম, 6 দিলাম। তো আবার এখানে আসলাম। তো এইভাবে তো দেয়া যাবে তাই না? সবাই কি ডিজাইনটাকে বুঝতেছেন? দেখেন এখানে দেখেন কালারটা দেখেন। আমি যদি মাত্র একটা ত্রিভুজকে 6টা যদি ভাগ করতাম তাহলে কি আমার কালারটা আরো প্রিমিয়াম টাইপের থাকতো না? সাপোজ এটাই আমি একটা ত্রিভুজ নিলাম, এখানে আমি এটা কপি করে এটাকে যদি আমি বড় করি, কি এটা একটা লোগো হতে পারে না? সবাই কি বুঝতেছেন? দেখেন অনেকটা চকচক টাইপের করতেছে না ডিজাইনটা? তো এছাড়াও আরো বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু ভাবা যায় শুধু ত্রিভুজ এবং ষষ্ঠভুজ নিয়ে। সেগুলো কি এখন ভাবা যাবে নাকি ভাবতে আরো সময় লাগবে? বলেন। ভাবতে একটু সময় লাগবে কিন্তু করা যাবে তাড়াতাড়ি। ভাবতে সময় লাগবে, করা যাবে। হ্যাঁ এটাই তো, ভাবতে সময় নেন, করতে সময় নেওয়া যাবে না। এটাই তো আমার দরকার। ভাইয়া আমি কিছু করার আগে অনেকক্ষণ পর্যন্ত ভাবা লাগে, দেন অনলাইনে কিছু হিন্ট দেখে তারপর করা লাগে কোন একটা জিনিস। হ্যাঁ দেখেন না, সমস্যা কি? এখন তো করার সময়। বাট ভাইয়া কিছু আসে না, নিজেদের হিন্ট দেখে না, নিজে থেকে কিছু আসে না। নিজে থেকে এখন আসার সময় নাই তো, হয়নি তো। নিজে থেকে এখনো আসার সময় হয়নি, চলে আসবে, এটা সমস্যা নেই। দেখতে হবে প্রচুর পরিমাণে ভিডিও দেখতে হবে। ভিডিও দেখলে না আপনি চলে আসবে পরে এই ব্যাপারগুলো। ভিডিও না, যে অনলাইনে যেমন ইমেজগুলো আছে ওই ইমেজগুলো দেখি, যে আমি যেটা করব ওই রিলেটেড ইমেজগুলো দেখি, তাহলে কিছু পাই কিনা ওইগুলো দেখেই করি, ট্রাই করি। আজকে যতটুকু দেখাইছি এতটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? অনেক সহজ না পুরো প্রসেসটা? ইলাস্ট্রেটর আরো বেশি সহজ মনে হচ্ছে না? না ভাই, ওই যে কি বলে জঞ্জাল, জিলাপি। আচ্ছা এবার বলেন আপনাদের অনলাইন মার্কেটিং এর কি খবর? মার্কেট প্লেসের কি অবস্থা? গিগ খুলছেন শাহিন ভাই? স্যার আমি তো যে একটা খুলছি, আর যে চাইতেছি লোগোর উপরে খুলবো স্যার, আর যে একটা ক্লাস গেলে লোগোর উপরে খুলে শুরু। আচ্ছা একটা করা আছে স্যার। তারপরে তামজিদ আপনার কি অবস্থা বলেন? তামজিদ শুনতেছেন? হ্যালো তামজিদ শুনতে পান? উনি মেবি বুটে আছে। ভাই আমাদের কি অ্যাপ ডিজাইন শিখাবেন? জি বলেন। অ্যান্ড্রয়েড অ্যাপ ডিজাইন এফএফ কেন পারবেন না? হ্যাঁ তামজিদ বলেন। সোহান পারবেন না? অ্যাপস ডিজাইন পারবেন না?
দেখে তো পারবো, মানে আমি হিন্ট নিলে আমি পারবো। আর মানে আপনি কিছু শিখাবেন নাকি, ডিটেলস কি কিছু করেন, জানতে শুট পারবেন? করেন, তারপরে দেখাই দেবো নি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটা অ্যাপস ডিজাইন করবো। আচ্ছা করেন না, সমস্যা কি, পুরোটা করেন। ভাইয়া তখন গান নিয়ে কি বলছিলেন? আমি শুনতেছিলাম, মোবাইল থেকে বের হয়ে গেছিলাম তো এই জন্য রেসপন্স করতে পারছিলাম না। বিলাল ভাই গান গাওয়ার জন্য বলছি। আই অ্যাপ বলছিল যে বিলাল ভাই একটা গান গান। হ্যাঁ না এটা বলে নাই, এটা বলে নাই। আমি যে বিলাল ভাই সুন্দর করে গান পারে ওইটা বিলাল ভাই তাহলে তো ভাই আপনি শুনছেনই, তাহলে আর কি বলেন। বিলাল ভাই মনে হয় আগ্রহ, উনি গানটা শোনাবে মনে হয় আগ্রহ আছে। না না আমি গান গাইতে পারি, আমি এটা সত্য গাইতে পারি। ও তো ওইটা আর কি, আমরা ঠিক আছে, জানি তো পরে আপনি গাইতে শুনবো পারেন। আমি। তামজিদ ভাই আপনার অ্যাকাউন্টে কি খবর, মার্কেট প্লেসে কি খবর? তামজিদ ভাই, সিয়াম, আপনাদের দুজনের অবস্থা বলেন। ভাই আমার অবস্থা মোটামুটি, আমার কয়েকদিন ধরে প্রবলেম ছিল, তো আমি এর জন্য 2 দিন ধরে ক্লাসটা ওরকমভাবে মনোযোগ দিয়ে দেখতে পারিনি। আমি আজকের থেকে আবার শুরু করব, ভালোভাবে একদম সিরিয়াস ভাবে করবো। ঠিক আছে, ওকে। আর গিগ খুলতে হবে, সবার গিগ খুলতে হবে। আর একজন স্ক্রিন শেয়ার করেন। ইমেজেসও কি আমি দেখাইছি? না দেখালে স্ক্রিন একজন শেয়ার করেন, আমি ইমেজেসে ওটা দেখাই দেই। স্ক্রিন শেয়ার করতেছেন কেউ? আমি করবো ভাইয়া? হ্যাঁ করেন। জি। বিলাল ভাই এখন আছেন কোথায়? জি বাসায়। মানে ঢাকাতেই? ও ধানমন্ডিতে। ধানমন্ডি কততে থাকেন? এটা হচ্ছে গিয়ে গ্রিন রোড আর কি, এই সেন্ট্রাল হসপিটালের সামনে। আপনি তো আমার পাশেই থাকেন একেবারে। আচ্ছা জীবন ভাই, আমি তো কালকে ভার্সিটি যা আসলাম। জি, আমি কি ফটোশপ অন করব? না না, ফটোশপ না, আপনি একটা আপনার ডিজাইনে চলে যান। ইমেজ এসিও করেন কি? আচ্ছা, মূলত আমি ফটোশপেই করি আর কি। হ্যাঁ করেন, তাহলে করে একটু দেখান সবাইকে, ইমেজ এসিওটা একটু দেখান। জি আচ্ছা। ফটোশপ থেকেও করা যায়, ফটোশপের বাইরের থেকেও করা, প্রপার্টিজ থেকেও করা, সেম। জি জি, বাট ফটোশপে করাটা আমার কাছে একটু বেস্ট মনে হয়। কমফোর্ট মনে হয়। জি। তা সবাই একটু দেখেন। আচ্ছা, ইমেজ এসিওটা যে করব, ইমেজ এসিওটা কি আসলে? আমি কি বলি নাই আপনাদেরকে? আমার আসলে ঠিক মনে পড়ে না। আচ্ছা আমি 1 মিনিট, আমি একটা ফোন নিই। আচ্ছা, কিওয়ার্ড নিয়ে কি সবার আমি কি কিওয়ার্ড নিয়ে কি আপনাদেরকে কিছু বলছি এর আগে? কিওয়ার্ড রিসার্চ নিয়ে কিছু পরে বলবেন স্যার। আচ্ছা ঠিক আছে, কিওয়ার্ডের কথা বলবেন পরে বলবেন। বিলাল ভাই একটু কিওয়ার্ড নিয়ে একটু বলা দরকার নাকি বলেন? আচ্ছা গুগলে যান, একটু গুগলে যান। জি যাচ্ছি। আচ্ছা, কিওয়ার্ড মূলত আমি জাস্ট একটু দেখাই। আচ্ছা, যদি আমি আমার যে ফাইবারের যে আমার নিকনেম আছে, আমি যদি সেটা টাইপ করি, কন্টেস্টে উইন হয়ে গেছে। জি, এই যে আমি যদি ফাইবারে আমার যে নিকনেমটা আছে, সরি ইউজার নেম, আমি যদি এটা ক্লিক করি জাস্ট গুগলে এমনিতেই লিখি আর কি, আমি যদি ইমেজে যাই, আচ্ছা আচ্ছা, এখানে আমি গুগলে দেখতে পাচ্ছি যে আমার ফাইবারের যত সমস্ত ডিজাইন করা, এই যে এগুলো কিন্তু সব আমার গুগল কিন্তু ইন্ডেক্স করে নিছে। মূলত বিষয় হচ্ছে আপনারা যখন গিগ ক্রিয়েট করবেন, আপনারা
আপনাদের গিগ গুলোকে এমন ভাবে সবার আগে রেডি করতে হবে যে আমি কিছু কিছু কিওয়ার্ড আমি বের করে নিব, যে কিওয়ার্ড দিয়ে আমাকে ফাইবার মানে যারা ক্লায়েন্ট থাকবে তারা যেন আমাকে খুঁজে পায়। মূলত তাদের মাইন্ডটাকে রিড করতে হবে। আপনি একজন বায়ার হিসেবে, আপনি একজন বায়ার, আপনি কি ধরনের কিওয়ার্ড গুলো দিয়ে আপনি সার্চ করতে পারেন। এখন এখানে বিষয় থাকে একটা, যে আমি সার্চ করব যে সাপোজ লোগো ডিজাইনার। এখন আপনি দেখতে পেলেন যে ফাইবারে লোগো ডিজাইনার আপনি যখন এখানে দিলেন, দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখাবে যে সেলার হয়তোবা আছে 1,15,000 বা 1.5 লাখ। এখন আপনি যদি সেটাকে ইউজ করলেন, মানে সেই কিওয়ার্ডটা বা সেই ওয়ার্ডটাকে, আপনি কিন্তু 1.5 লাখ মানুষের পেছনে থাকবেন। আপনি তো এসেই সামনে চলে যেতে পারবেন না। সো আপনাকে 1.5 লাখ মানুষের পেছনেই থাকতে হবে। ফাইবারে মূলত আপনাকে এমন সমস্ত কিওয়ার্ড গুলো বেছে নিতে হবে যেখানে হচ্ছে মূলত সেল বেশি বাট সেলার কম। এখন সেই কি বলে কিওয়ার্ড গুলো আপনাকে সাজেস্ট করবে। সাপোজ আমি এখানে লিখছি যে ইউজার ইন্টারফেস, বা আমি এখানে লিখলাম যে জাস্ট আ সেকেন্ড, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমার? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি এখানে লিখলাম সাপোজ টপ রেটেড ইউআই। অনেকে সার্চ করতে পারে যে আমি টপ রেটেড ইউআই মানে লাইক ইউজার ইন্টারফেস চাই, তো এটা সার্চ করতে পারে। বা অনেকে লিখতে পারে ইউআই ইউএক্স ডিজাইনার, অনেকে সার্চ করতে পারে যে মানে অ্যাপস ডিজাইন, বা সার্চ করতে পারে ওয়েবসাইট ডিজাইন। সো এটাও এক ধরনের কিওয়ার্ড যে টপ রেটেড ইউআই। এটা আমি কেন নিয়েছি মূলত, জাস্ট আ সেকেন্ড, আমি জাস্ট এটা একটু ক্লোজ করে দিই। আচ্ছা, আমি এখানে দিলাম হ্যাং করে বসছে। আচ্ছা, আমি বলতে থাকি যে আমি এখানে দিলাম যে টপ রেটেড ইউআই। এখানে আমি যখন এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করব, সার্চ করার পরে এখানে আমাকে ফাইবার দেখাবে যে এই কিওয়ার্ডে কতজন সেলার আছে। এই কিওয়ার্ডে 146 জন সেলার আছে মাত্র। কিন্তু এই কিওয়ার্ডে সেল কিরকম, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে টপ রেটের একজন সেলার আছে যার সেল অলরেডি 292, আরেকজন আছে 243, 6, 264, এরকম আরো অনেক আছে, এই যে 53 বা 350, এরকম অভাব নাই। তার মানে আমি বুঝতে পারছি যে এখানে সেল আছে, বাট এই কিওয়ার্ডে সেলার খুবই কম। দ্যাটস মিন এটা খুবই ডিমান্ডেবল একটা কিওয়ার্ড। এই দেখেন আমি এটা দিয়ে সার্চ করলাম, সরি বুঝি নাই, আমি একটু অ্যাড করি যে আপনারা যে অনলাইনে কে কতক্ষণ থাকেন এটার উপরে কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। যেমন এই যে দেখেন সাইডে একটা অপশন আছে অনলাইন সেলার, এখন সেলার আছে 146 জন, অনলাইন দিলে দেখেন কত কমে আসে। দেন এই যে অনলাইন মাত্র 5 জন আছে। তো আপনারা যদি 5 জন থাকেন, এই দেখেন এর মধ্যে বিল্লাল ভাই আছে, তো ওনার কাজ পাওয়ার সম্ভাবনাটা কত বেশি এটা কি জাস্ট বুঝতে পারতেছেন সবাই? আচ্ছা, আর এই যে 153 জনের মধ্যে আপনি দেখবেন যে টপ রেটেড এরকম অনেক, অভাব নাই, লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার। এর মধ্যে কিন্তু দেখা যাবে যে লাইক এটা আর ফাইবার একটা ব্যাপার হচ্ছে যে আপনাকে ওরা প্রতি সেকেন্ডে ওদের ইয়েগুলো চেঞ্জ হয়, আপনি উপরে উঠে যাবেন নিচে নেমে যাবেন। দেখেন 146 জনের মধ্যে এই যে আমি কিন্তু ফার্স্টে আছি, 1 নম্বরে আছি। তো বিষয়টা হচ্ছে এরকম, আপনি তখন কিওয়ার্ড গুলো বাছাই করবেন যেগুলো হাই ডিমান্ড বাট সেলার খুবই কম। আপনি সেগুলো নিয়ে আপনি আপনারা রাফ করবেন। এরকম দেখা গেছে যে 40টা, 50টা, 20টা, 30টা, 50টা যাই পারেন, আপনি যেগুলোই পাচ্ছেন সেগুলো আপনি নোট ডাউন করবেন। তারপর সেগুলো নিয়ে আপনি রিসার্চ করবেন যে কোন কিওয়ার্ডে সেলার কত, সেটা আপনি পাশে লিখবেন। লেখার পরে দিয়ে আপনি সেখান থেকে যে কিওয়ার্ড গুলো ডিমান্ড অনেক বাট সেলার খুবই কম সেগুলোকে আপনি পিক করবেন, 10টা পিক করবেন। তারপরে 10টা থেকে আপনি চিন্তা করবেন যে আমি এখান থেকে আরো 5টা ফেলে দিব, আরো 5টা রাখবো না। সেখান থেকে আপনি আবার সার্চ করা শুরু করবেন যে
এগুলোর থেকে ডিমান্ড আছে বাট সেলার কম কোনটা, তখন ওখান থেকে 5টা বের করে নেবেন। ওই 5টা দিয়েই মূলত আপনি চেষ্টা করবেন যে আপনি গুগল টাইটেলটা ক্রিয়েট করার জন্য আপনার ওই 5টা কিওয়ার্ড আপনি ডিসক্রিপশনে ওই 5টা কিওয়ার্ড সহ আপনি মূলত যখন যাবেন ইমেজ অপটিমাইজেশনের দিকে, দ্যাট মিন ইমেজটাকে এসইও করা, আমরা যেটাকে বলি অফ পেজ এসইও। সো আপনি তখন একটা ইমেজকে এসইও করতে যখন যাবেন, আমার হ্যাঁ এই তো ফটোশপটা অন হয়ে গেছে। সাপোজ আমি একটা ইমেজকে আমি এখন এসইও করব, আমি একটা ইমেজ আনি, সাপোজ একটা ইমেজ এটা হতে পারে। আচ্ছা আমি এটাকে নিয়ে আসছি। আচ্ছা এখন আমি ইমেজটাকে আমি গিগের মধ্যে ব্যবহার করব। আমি আমার যে কিওয়ার্ডগুলো আমি বের করেছি, আমার ট্যাগলাইন সুন্দর করে দিছি, ডিসক্রিপশন সুন্দর করে খুবই ইউনিক আমি নিজে নিজে বানায় দিছি অনেক পরিশ্রম করে, দ্যাটস ফাইন। কিন্তু আমার ইমেজগুলোকে যদি আমি অপটিমাইজ না করি গুগল আমাকে ইন্ডেক্স করবে না। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমি যদি আমার ইমেজগুলোকে অপটিমাইজ না করি, মূলত যারা ক্লায়েন্ট আছে তারা সার্চ করছে এই জিনিসগুলো, ইমেজের ব্যাপারগুলো না উপরের দিকে উঠে আসে। হ্যাঁ, সো আপনাদেরকে অবশ্যই ইমেজ অপটিমাইজ করে নিতে হবে। ইমেজ অপটিমাইজটা করতে হলে সর্বপ্রথম আপনি যে ইমেজটাকে নিয়ে কাজ করবেন সবার আগে আপনি একটা সাইজ নেবেন, সেটা হতে পারে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 550x370 সাইজ, ফাইবারের কথা আমি বলছি। তখন আপনি যখন সাইজটা সাপোজ এটা করে নিছেন, করে নেওয়ার পরে আপনি এই যে ফাইলে যাবেন, ফাইল থেকে হচ্ছে গিয়ে ফাইল ইনফো, এই ফাইল ইনফোতে আপনি যখন যাবেন তখন হচ্ছে এখানে একটা বিশাল একটা অপশন চলে আসবে। দেখেন আমার এই ছবিটা অলরেডি অপটিমাইজ করা, এখানে আমি যদি দেখতে পারি ডকুমেন্ট টাইটেলে কি দেওয়া আছে, আই উইল ডিজাইন টপ রেটেড ইউজার ইন্টারফেস ফর ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ। আমার মূলত আমি এটাকে আমি উঠায় তুলে নিয়ে আসছি, আমার যে এইটা আছে এই গিগটা ফাইবারের, জি আমি এটাকেই সবসময় প্রাধান্য দিয়ে থাকি। দ্যাটস ওয়াই আমার যে গিগের টাইটেলটা আমি দিচ্ছি, আমার গিগের টাইটেলটাকে আমি মূলত ডকুমেন্ট টাইটেল নিয়ে নিছি। আচ্ছা অথরটা হচ্ছে মূলত আপনার যে ইউজার নেমটা থাকবে, আপনার যে কি বলে আপনার ফাইবারে যে ইউজার নেমটা থাকবে, সাপোজ আমার ইউজার নেম হচ্ছে, আচ্ছা আপনারা দেখতে পারবেন হয়তো, আমি জানি এই যে আমার ইউজার নেম ইমেজের নিচেই ইউজার নেম এটা। সো আমি আমার ইউজার নেমটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা অথরটা, আর অথর টাইটেলটা কি সেটা আপনি চাইলে আপনার ইউজার নেমটা দিতে পারেন, বাট সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে এখানে আপনি আপনার যে ইমেজের নিচে আপনি নিশ্চয়ই একটা আপনার নিজের ব্যাপারে একটা কিছু লিখছেন, যে সাপোজ আমি গ্রাফিক্স ডিজাইনার বা এরকম কিছু, যেমন আমি লিখছি হচ্ছে ইওর ওয়ান স্টপ গ্রাফিক্স মোশন অ্যান্ড ইউআই ডিজাইনার। অ্যাকচুয়ালি আমি এগুলা কিছুই না, আমরা মূলত আমার একটা ফ্রেন্ড আছে, ওরও নলেজ আছে, ওর কাজগুলো আমাকে দিয়ে দেয়, আমি এগুলো অপটিমাইজ করে উপরের দিকে নিয়ে যাই, ওর কাজগুলো পেলে আমি ওকে দেই, সেটা করে দেয়, আমার কাজগুলো আমি করি, আমরা দুইজন মানে ইনকামটাকে ভাগ করে নিই, আমি একটু ভিন্নভাবে আগাই। তো রিয়েলি গুড, এটা এরকম ভাবে কিন্তু আগানো উচিত সবারই। জি, তো এখানে হচ্ছে আপনি অথর টাইটেলটা দিয়ে দিবেন। ডিসক্রিপশনটা আপনার গিগের যে ডিসক্রিপশনটা আপনি দিবেন, আপনার গিগের যে ডিসক্রিপশনটা থাকে, সাপোজ আমার এই গিগটার ডিসক্রিপশন মানুষ যখন ঢুকার পরে তো এই জিনিসটা দেখতে পাবে, এই যে অ্যাবাউট দিস গিগ। সো এই জিনিসটা টোটাল জিনিসটাকে আমি আমার এই ডিসক্রিপশনে নিয়ে আসছি। এখানে একটা জিনিস দেখতে পাবেন যে এখানে রেটিংটা 0 থাকবে, একদম খালি থাকবে। আপনি এই রেটিংটাকে 5-এ ক্লিক করে দেবেন, মানে একদম শেষ পর্যন্ত একটা ক্লিক দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এইরকম ব্লু কালারের সাইন চলে আসবে, 5 স্টার দিয়ে দিবেন। তারপরে ডিসক্রিপশন রাইটার, এখানে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন বা আপনার ফুল নেমটা দিয়ে দিবেন। কিওয়ার্ড, দেখেন আমার এখানে কিওয়ার্ড কিন্তু অভাব নাই, মনে হয় 700-800 কিওয়ার্ড আছে বোধহয়, আমি জানি না। এটা মূলত হচ্ছে সর্বপ্রথম আপনি কি করবেন, আপনার যে ফাইবারের জন্য আপনি যে কিওয়ার্ড গুলো বাছাই করছিলেন সেই কিওয়ার্ড গুলোকে আপনি এখানে নিয়ে আসবেন। এখানে আপনাকে সাজেস্ট করে দিবে, নিচেই লেখা থাকবে যে সেমিকোলনস অর কমাস ক্যান বি ইউজ টু সেপারেট মাল্টিপল ভ্যালুস। আপনি একটা কিওয়ার্ড দিয়েছেন, আপনি এটাকে সেমিকোলন অথবা একটা কমা দিয়ে দিবেন, তারপরে আরেকটা আপনি কিওয়ার্ড ব্যবহার করবেন। সো আপনি যে 5টা আপনি কিওয়ার্ড বের করছেন, প্লাস আপনি যে সর্বপ্রথম একটা রাফ করছিলেন যে 50টা কিংবা 100টা কিওয়ার্ড বের করছেন, সেগুলোকে আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে
আপনি এর মধ্যে আরেকটা কাজ করবেন, যেখানে দেখতে পারবেন যে আপনি যাকে ফলো করবেন, আপনি যাকে ফলো করে, আমি কিন্তু আমার এই গিগটা কি আমি এমনি এমনি বানাইছি? নিশ্চয়ই না। আমি সার্ভিসে গেছি, যাওয়ার পরে দিয়ে আমি দেখছি যে অন্যান্য সেলাররা তারা গিগটাকে কিভাবে রেডি করছে, তাদের যে কিওয়ার্ড গুলো আছে আমি তাদের কিওয়ার্ড গুলো নিয়েও কিন্তু আমি এখানে ইনপুট দিছি। তারপর আপনি চাইলে এখানে মূলত আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে যে keyword.io টুলস ফাইবার। তো এখানে যাওয়ার পরে হচ্ছে আপনি এখানে আপনি সাপোজ আপনি লিখলেন যে গ্রাফিক্স ডিজাইনার, সো এখানে ক্লিক করার পরে এখানে নিশ্চয়ই আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে একটা, আমার অলরেডি আছে একটা। আচ্ছা, তো এই সফটওয়্যারটা বেস্ট আমার কাছে মনে হয়েছে আদৌ পর্যন্ত, আমি জানি না অন্যগুলো ব্যবহার করি নাই। সাপোজ আপনি এখানে দিলেন যে গ্রাফিক্স ডিজাইনার, বা আপনি দিলেন যে লোগো দিয়ে আমি যদি গুগল, এখানে সবগুলো অপশন আপনি পেয়ে যাবেন কোনটার জন্য। আপনি যদি ফাইবারের জন্য চান কিওয়ার্ড গুলো, আপনি যদি গুগলের জন্য চান এই যে লোগো ডিজাইনার, আপনি সার্চ করলেন, সার্চ করার পরে এখানে কিন্তু অলরেডি গুগল থেকে যে কিওয়ার্ড গুলো থাকে বিভিন্ন ধরনের, আমরা প্রায় 578টা কিওয়ার্ড আমরা পেয়ে গেছি। আমরা চাইলে এগুলো আমরা ব্যবহার করে দিতে পারি। আমি যদি চাই যে আমি ফাইবারের জন্য, ফাইবারে কি ধরনের ইয়েগুলো হয় মূলত, আমি কিন্তু ফাইবারের জন্য মাত্র 7টা কিওয়ার্ড পাইছি। এগুলো অবশ্যই আমরা ব্যবহার করব। এই জিনিসগুলোকে আমরা কি করব, এই যে এখানে অ্যাড অলে ক্লিক করার পরে এই যে এখানে চলে আসছে, এগুলো কপি করে নিয়ে আমরা একটা একটা করে ব্যবহার করে দিতে পারি। এখানে এই জায়গাটাতে দিয়ে দিব। তারপর এখানটাতে মূলত হচ্ছে যে আননোন থাকবে, কপিরাইটের এটা স্ট্যাটাসটা আমি মূলত সবসময় কপিরাইটের দিয়ে দিই। এবং এর নিচে দেখবেন যে কপিরাইট ইনফো ইউআরএল, এটা এই যে আমার যে ইউআরএলটা দেওয়া আছে এটা অবশ্যই যেটার জন্য ব্যবহার করবেন আর কি। আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সাপোজ আমার এই গিগের কিন্তু একটা লিঙ্ক আছে, এটা না, আপনি সরাসরি আপনার প্রোফাইলে যাবেন। আপনি প্রোফাইলে যাওয়ার পরে আপনার যে প্রোফাইল লিঙ্কটা আছে উপরে থাকবে, কপি করে তারপরে হচ্ছে গিয়ে আপনি এই জায়গাটাতে এসে কপিরাইট ইউআরএল এই লিঙ্কটা দিয়ে দিবেন, দেওয়ার পরে ওকে দিয়ে দিবেন, তারপরে সেটা আপনি ইউজ করবেন। এতে করে আপনার ছবিগুলো আস্তে আস্তে গুগল নিয়ে নিবে, র্যাঙ্ক করবে আস্তে ধীরে, এবং হচ্ছে আপনার গুগল আপনাকে ইন্ডেক্স করলো কিনা সেটা আপনি কিন্তু মাঝে মাঝে চেক করবেন। সাইট লিখবেন, সাইট লিখে একটা স্পেস করবেন, স্পেস দেওয়ার পরে সাপোজ আমি আমার প্রোফাইল লিঙ্কটা আমি দিলাম, বা কি হতে পারে আমার এই গিগের লিঙ্কটা আমি দিলাম কপি, এক সাইট লিখলাম SITE সাইট স্পেস আমার এই গিগের লিঙ্কটা আমি দিয়ে আমি করব। এখানে দেখেন ফার্স্টেই গুগল কিন্তু অলরেডি আমাকে নিয়ে নিছে। আমি যদি ইমেজের দিকে যাই সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখেন আমার কিন্তু এই যে আমার কাজ করা 2টা ছবি কিন্তু চলে আসছে গুগল। সো আপনি বুঝতে পারবেন যে গুগল আপনাকে ইন্ডেক্স করে নিছে, আপনি কিন্তু এখানে আছেন অলরেডি এবং খুবই বেশি অ্যাক্টিভ। সো আপনি যদি মার্কেটিং করা শুরু করেন অনেক বেশি এভরিডে, সো মানে এটা কি অটোমেটিক হয়ে যাবে না? অটোমেটিক গুগল নিয়ে নেবে? না 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 না, এটা গুগল সাথে সাথে ইন্ডেক্স করবে না, এটা আপনাকে একটু সময় লাগবে। জি, সাথে সাথেই দিবে না। সাপোজ আমার এই গিগটা আমাকে নিছে, আমি যদি একটু দেখতে চাই যে লাস্ট যে গিগটা আমি করলাম সেটা আসলে গুগল নিছে কিনা, যেটা কিনা খুব সম্ভবত 1 দিন বা 2 দিন আগে বোধহয় আমি করছিলাম, সেটা হতে পারে এটা। আমি গিগের লিঙ্কটা আমি কপি করলাম, কপি করার পরে কি করব, আমরা এখানে সাইট লিখবো, SITE সাইট স্পেস গিগের লিঙ্ক। আমি ফার্স্টেরটাই যাওয়ার পরে দেখি হ্যাঁ আমার গুগল অলরেডি আমাকে ইন্ডেক্স করে নিছে, আমাকে নিয়ে আসছে। সো আপনি যদি সাপোজ আপনার একটা গিগ আপনি এখনই দেন, আপনি যদি এভাবে সার্চ দেন দেখবেন যে আমার মতো করে এভাবে করে আপনাদের লিঙ্ক এখানে আসবে না। আপনাকে মিনিমাম 2-1টা দিন অপেক্ষা করতে হবে বা দেখতে হবে, একটু মার্কেটিং করতে হবে টুইটারে, লিঙ্কডইনে আপনারা কিওয়ার্ড ইউজ করবেন, অ্যাট্রাকটিভ ইমেজগুলো ইউজ করবেন, কোশ্চেন রাখবেন যে তুমি কি আসলে এরকম গ্রাফিক্স ডিজাইনার খুঁজছো কিনা, যে কিনা খুব ভালো লোগো ডিজাইন করে দিতে পারে তোমার জন্য, তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, এই ধরনের কিছু। হ্যাঁ, তো মূলত হচ্ছে যে এখানে যেমন আমি ধরেন যে খুব সম্ভবত আজকে বোধহয় আমি টুইটার আমি জাস্ট টুইটারটা একটু দেখাই। সেটা হচ্ছে যে সাপোজ আমি এটা
এই যে আমি এখানে দেখতে পারবেন আপনারা, এই যে দেখেন ইমপ্রেশন, এখানে কিন্তু 18টা ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট 1, হ্যাঁ অনেক কম। তো আচ্ছা কালকে আমি টুইটারে মার্কেটিংটা দেখাবো, সবাই একটু ইমেজ এসিও করেন, গিগগুলো বাড়ান। কালকে আমি টুইটারে মার্কেটিং, আজকে যেখানে বিলাল ভাইয়ের 18টা আসছে একদিনে, সেটা কালকে 1 মিনিটে মানে 2-4 মিনিটে 180 আসবে, আমি গ্যারান্টি। জি আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে স্ক্রিন শেয়ার বন্ধ করেন বিলাল ভাই, আর কিছু বলার থাকলে বলতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। ওকে, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিলাল ভাই যে ফাইবারের লিংকটা দিয়ে যে মার্কেটিং করছে, এর মানে যে এই না যে শুধু আপনি ফাইবারের লিংকটাই মার্কেটিং করতে পারবেন। এটাতে আপনি বিহেন্সের অ্যাকাউন্ট মার্কেটিং করতে পারেন, আপনি ইউটিউবের চ্যানেল মার্কেটিং করতে পারেন, আপনার লিঙ্কডইন প্রোফাইল মার্কেটিং করতে পারেন, যে কোনো লিঙ্ক আপনি প্রমোট করতে পারেন। আর কিওয়ার্ড মূলত যেটা দ্বারা মানুষ সার্চ করে, যেটা দিয়ে মানুষ সার্চ করে, বিলাল ভাই নাম লিখলে সার্চ করে পাচ্ছে, কিন্তু সাখাওয়াতের নাম লিখলে সাখাওয়াতের ছবি পাচ্ছে না। কেন? কারণ ইমেজ এসিও করা নেই। সবচেয়ে সহজ ভাবে বলা যায়। আমি জাস্ট আরেকটা ছোট্ট একটা জিনিস দেখাই আরেকবার, সেটা হচ্ছে যে বিলাল ভাই আপনি অনেক কিছু দেখার আছে বুঝছেন, আপনি কিন্তু এগুলো আরো দেখাবেন। হ্যালো দেখাচ্ছে, হ্যাঁ এখানে আমি আছি, খুব সম্ভবত আরো থাকতে পারে বোধ হয়। এই যে আমি আছি, এই যে আমার বিডি, আমার নেট চলে গেছিল। ও আই এম সরি, আমার নেটে মনে হয় আবারও বাফার দিচ্ছে মেবি। আচ্ছা আমি দেখাই। আচ্ছা আবার একটু সিশারে দেখেন কষ্ট করে। জি জি দেখতে পাচ্ছেন? আচ্ছা সাপোজ এই যে আমি নামটা দিয়ে দিচ্ছি, আমি ইমেজ গুলাতে যাচ্ছি, এই যে দেখেন এই যে আমি নিচে কিন্তু টুইটারের লিংকটা দেওয়া, এখানে আমি আর কোথায় আছি, এখানে এই যে আমি দেখেন আমার বিডি জবসের এই যে আমার একটা কাজ করা ড্রিবলের অ্যাকাউন্টটা এখানে আছে। তারপর হচ্ছে গিয়ে জানি না হয়তো আরো থাকতে পারে, মানে বেশ এই যে আমার একটা কাজ করা এই যে ড্রিবলের অ্যাকাউন্ট। তো যেগুলো ইয়ে করছিলাম সেগুলো আপনারা ওইভাবে করে ভালোভাবে করলে এখানে আস্তে ধীরে চলে আসবে, অ্যাকচুয়ালি গুগল আপনাকে নিবে। আপনারা যদি কেউ এরকমটা না করেন, আপনারা নাম সার্চ করে দেখতে পারেন, আপনাদেরটা আসবে না। তো ওই জিনিসটাই মূলত আপনাদেরকে করতে হবে, যাতে করে আপনার নামটা লিখলে বা আপনার একটা কিছু লিখলে গুগল অটোমেটিক আপনাকে শো করে। হ্যাঁ এখানে যদি কেউ সার্চ করে আমাকে কিন্তু সরাসরি আমার টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে। আমি মূলত এখন কাজ করছি আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে গুগলে কেউ যদি সার্চ করে যে গ্রাফিক্স ডিজাইনার, ওইটা এখনো আসবে না হয়তো, বাট আমি ওটা নিয়ে একটু কাজ করতেছি। কেউ যদি লেখে যে গ্রাফিক্স ডিজাইনার ফ্রম বাংলাদেশ, এখানে যেন আমি চলে আসি, আমার কোনো কাজ চলে আসে। তো এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করতেছি আর কি। ডিজিটাল মার্কেটিংও করেন? জি না এগুলো হচ্ছে নিজে নিজে আমি মনে করি যে এই কাজগুলো আমার এই গ্রাফিক্স এর জন্য লাগবে মাস্ট, এই জন্য কিন্তু হ্যাঁ মার্কেটিংটা তো দরকার এখন। জি এই জন্যই, এছাড়া আর কিছুই না। আর কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং বা ওই ধরনের কোনো কিছুই করি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু জানা হলো তাই না? অনেকেরই অনেক নতুন কিছু জানা হয়েছে না? জি ভাই আমার সবটুকুই জানা ছিল, কিন্তু ওই যে সাইট লিখে যে সার্চ দিয়ে বের করা যায় না, এটা না আমার জানা ছিল না, এটা আমি জানলাম। থ্যাংক ইউ বিল্লাল ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর সবাই কি আমি বলি, আমি কিন্তু ভুলে গেছি, আপনারাও ভুলে গেছেন, আমিও ভুলে গেছি। আজকে আপনাদেরকে মনে হয় বিহেন্সের অ্যাকাউন্ট খোলার কথা বলতে চাইছিলাম, মেবি ভুলে গেছি, পুরোটা ভুলে গেছি, আপনারাও ভুলে গেছেন। আর গিগ বাড়ান, কালকে আমি গিগ মার্কেটিং দেখাবো। এখন কাজ পাওয়ার সময়, কালকে যেহেতু 20 নম্বর ক্লাস না, কয়েকটা ক্লাসের মধ্যে কাজ পাবেন ইনশাআল্লাহ। এই যে একজন কন্টেস্ট উইন করছে, খুব ভালো লাগতেছে। তো আপনারাও পাবেন। কন্টেস্ট কেমন করতেছেন কালকে কন্টেস্ট করাবো, দেখি কি হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।